রাধাবল্লভ শ্রীহরিবংশ জয় শ্রী রাধে। তো আজকের ভিডিওটা আমি একদম ডেডিকেটেড একটা ভিডিও রাখছি শুধুমাত্র আমার যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্ত বন্ধুরা রয়েছেন বা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন, যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করেন এবং আমার ভিডিওতে বেশ কিছু লাস্ট কয়েকদিন ধরে অনেক কমেন্ট করছেন। তো সেই কমেন্টগুলোরই একটা ছোট রিপ্লাই ভিডিও বলতে পারেন। আপনাদের যার যা মনে প্রশ্ন আসছে, অনেকে এই রিলেটেড কোশ্চেন করেছেন, কিছু কিছু অনেকে অনেক কথা বলেছেন। তো দয়া করে ভিডিওটা একটু ধৈর্য নিয়ে পুরোটা দেখবেন, দেখে তারপর আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, সেটা দয়া করে আমাকে একটু প্রশ্নের উত্তরগুলো কমেন্ট সেকশনে দেবেন, তাহলে আমি সত্যি কৃতার্থ হব। তো আমি এই যে প্রত্যেক দিন তো আমি ভিডিও এডিট করি না, আপনারা জানেন আমি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মুখে যা আসে মনে যা আসে আমি সেটাই বলি। অত ভাবনা চিন্তা করে স্ক্রিপ্ট রাইটিং করে ভিডিও বানাবার অভ্যাস আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তো যাই হোক, যারা দোষ দর্শন করেন ভিডিওতে, যাই হোক, বা বলেন যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারলাম না বা একই কথা বারবার রিপিট হলো, অনেকের অনেক রকম কমেন্ট থাকে। তার কারণটা হচ্ছে আমি এত ভাবনা চিন্তা করে কোনো কিছু স্ক্রিপ্ট লিখে বসি না। তো যেরকম যখন যেটা মনে আসে সেটা বলি, যার জন্য হয়তো একই লাইন দুবার রিপিট হয় অনেক সময় কথায়। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেটা আর করছি না। আপনাদের যার যা কমেন্ট ছিল সেগুলো আমি এইভাবে ডায়েরিতে নাম দিয়ে কমেন্টের যেটা মেন সার, কারণ কমেন্টগুলো অনেক লম্বা হয় তো অতটা তো লেখা সম্ভব না, যেটা যে রিলেটেড বলতে চেয়েছেন সেটা আমি সব সামনে লিখে নিয়েছি। তো প্রত্যেকের নাম ধরে সেই হিসেবে আমি অ্যান্সারগুলো দেবো এবং আপনাদের কাছেও কিছু কিছু কোশ্চেন আমি জানতে চাইবো, এবং কোনটা আমি কেন বলেছি, আপনারা বলেছেন আমার কিছু কথাতে আপনাদের খারাপ লেগেছে এবং কেন লেগেছে বা আমি কেন কথাটা বলেছি আমি অবশ্যই সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো প্রথমেই যার কমেন্ট আমি নিচ্ছি, আপনারা যেভাবে যে সিকোয়েন্সে কমেন্ট করেছেন লাস্ট এক সপ্তাহে আমি সেভাবেই সবারটা নিয়েছি, এবং সবার শেষে যিনি কমেন্ট করেছিলেন গতকাল রাতে বোধহয়, তার কমেন্টটাই আমি লাস্ট অব্দি স্ক্রিনশট তুলেছি। আচ্ছা, দেবাশিস বিশ্বাস বলে একজন প্রভুজি আমাকে কমেন্ট করেছিলেন মঞ্জুরি ভাব সম্পর্কে। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এডিট করছি, প্রত্যেকটা কথা যা যা আমি বলবো সেগুলো আমি সাইডে স্ক্রিনশটগুলো অ্যাড করে দেবো। আপনারা যে যা বলেছেন কমেন্টে সেগুলো আমি স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। তো উনি মেনলি আমাকে মঞ্জুরি ভাব সম্পর্কে উনি বলেন মঞ্জুরি ভাব কি বা কিভাবে কি তারা সেবা করে থাকেন। সেটাতে আমার কোনো রকম কি বলবো দ্বৈত মত কিচ্ছু নেই, আমি 100% আপনার সাথে একমত। মঞ্জুরিরা শ্রী রাধা দাস্য ভাব থেকেই সেবা করে, রাধারানীর অত্যন্ত কাছের, এবং তাদের জীবনে একটাই উদ্দেশ্য, তারা রাধারানীর পাদপদ্মে রাধারানীর দাস্যভাবে তারা সেবা করে থাকে এবং তারা অত্যন্ত রাধারানীর প্রিয় হন। এবং তারা বয়সে ছোট হওয়ার জন্য আপনি যা যা লিখেছেন তা আমি শ্রীজির কৃপায় জানি, বা বলতে পারেন শুনেছি, সন্তদের মুখেই শুনেছি। তো সেখানে ভিডিও থেকেই শুনে জানতে পেরেছি যে তারা রাধা দাস্যভাবেই সেবা করে থাকেন, এবং হচ্ছে তারা অনেক বয়সে ছোট হয়ে থাকেন, যে জেনারেলি সখীদের থেকে বয়সে ছোট হয়, যার জন্য তাদের ভেতরে অনেক বেশি সরলতা বা অত বেশি দ্বিধাবোধ করা সেগুলো নেই, যার জন্য তারা নিভৃত নিকুঞ্জে প্রবেশ পান বা হচ্ছে সেটা পান, সেটা ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি যেটা বলেছেন 100% ঠিক বলেছেন। হ্যাঁ, এবার ব্যাপারটা কি হয়েছে, আমি আপনাকে রিপ্লাইও বলেছিলাম যে আমার যদি দাস্যভাব না থাকে, হ্যাঁ, কারোর কারোর ভেতরে তো গোপী ভাব থাকে, সহচরী ভাব থাকে। তো আপনি যেটা লিখেছেন 100% ঠিক, যারা আমি নেট থেকেও পড়েছি, যা যা পড়েছি আমি সাইডে আপনাদের অ্যাড করে দেবো, এবং গৌড়ীয় বৈষ্ণব ওয়েবসাইট থেকেই পড়েছি। তো যে তারা কখনো কৃষ্ণের সংস্পর্শতা বা সান্নিধ্যতা তারা চান না, তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে রাধারানীর চরণ সেবাতেই নিজেদেরকে রাখেন। কিন্তু সহচরীরা বা গোপীরা তারা কৃষ্ণকেও কখনো কখনো পেয়ে থাকেন, এবার যার ফলে, এবং তারা যেহেতু সখী হন তো তাদের ভেতরে কখনো একটা ইকুয়ালিটি সমতার অভিমান আসেন, বা যেটাকে আমাদের প্রেমানন্দ মহারাজজি বলেন ঠাসাক। তো আমাদের যেটা রাধারানীর বন্ধু হওয়ার বা সখী হওয়ার একটা ঠাসাক থাকে। তো সেটা আমি 100%, আপনি কোনো ভুল কথা বলেননি, এটা আমি 100% সহমত, এবং আপনি আমাকে একটা সুন্দর ইনফরমেশন খুব সুন্দরভাবে জানিয়েছেন লিখে, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি যা বলেছেন 100% ঠিক বলেছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদেরও বুঝতে হবে এটা, যে সবার ভাব তো সমান নয়। তো যদি কারোর হৃদয়ে গোপীভাব থাকে, যদি কারোর কৃষ্ণের প্রতি মাধুর্য রস থাকে, সেটাকে তো আমরা ভুল বলতে পারি না। আমরা যদি যদি যে যে সহচরী হচ্ছে, যে গোপীভাব থেকে উপাসনা করছে, তো তার যদি মনে হয় যে সে গোবিন্দকেও চায় বা রাধারানীকে যতটা প্রেম করে সে ততটা কৃষ্ণকেও প্রেম করে, এবং কৃষ্ণের প্রতি তার মাধুর্য রস থাকে, দাস্য রস না থেকে মাধুর্য রস থাকে, তাতে তো তাকে আমি অপরাধী বলতে পারি না বা তার ভক্তিটাকে ছোট করতে পারি না, সেটা নিশ্চয়ই অপরাধ হবে। তো প্রথমত হচ্ছে আমি এটাই বললাম যে সবার ভাব সমান নয়, ভাব অনুসারে আমাদের আলাদা আলাদা সম্প্রদায় হয়, ভাব অনুসারে আমাদের আলাদা গুরুদেব হন। গুরুদেবরা আর কেউ নয়, রাধারানী স্বয়ং ভগবান হন, রাধা গোবিন্দ অবতারিত হন, কখনো তাদের সহচরীরা অবতারিত হন, কখনো তাদের সখীরা, কখনো গোপীরা, কখনো মঞ্জুরিরা, কখনো তারাই গুরুদেবের দেহ ধারণ করে আসেন, তারা কেউ মনুষ্য হন না। গুরু কৃপাতে সন্ত কৃপাতে এটুকু আমরাও জানি, এবং সেই অনুসারে সম্প্রদায় আলাদা হয় এবং সেই অনুসারেই
আমাদের এক একজন সেই সম্প্রদায়ের আমরা যুক্ত হই। আচ্ছা, তো আপনার কমেন্টে আমার কোনো অসুবিধা নেই, আপনি 100% ঠিক বলেছেন। এরপর ঘোষবাবু বলে একজন আমাকে কমেন্টে জানান, উনি বেশ কিছু ভিডিওতেই কমেন্ট করেন। উনি দুটো জিনিস আমাকে জানান, যেটা হচ্ছে ইস্কনে মঞ্জুরি ভাব নেই এবং হচ্ছে ইস্কন আর গৌড়ীয় বৈষ্ণব এক নয়। আমাকে বলেন যদি আপনি গুলিয়ে ফেলছেন দুটোকে, দুটো এক জিনিস নয়। আর একটা জিনিস উনি জানান যে গৌড়ীয় বৈষ্ণবদের ইষ্ট হচ্ছে রাধারানী, ইষ্ট হচ্ছে রাধারানী এবং ইস্কনে সেই ভাবটা নেই। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কি, আমি বিগত 2-3 বছর ধরে ইস্কনের নিয়ম পালন করে এসেছি বা আমি ইস্কনের সাথেই যুক্ত, এবং ইস্কনের লেখাতে বইয়ে আমরা গৌড়ীয় বৈষ্ণব টার্মটাই পেয়েছি যে ইস্কন গৌড়ীয় বৈষ্ণবকেই ফলো করে আসে। তো সেই হিসেবে আমার মাথায় বা আমি কেন, আপনি জিজ্ঞেস করুন 80% 90% মানুষের মাথায় গৌড়ীয় বৈষ্ণব বলতে ইস্কনের কথাই মাথায় আসে বা গৌড়ীয় মঠের কথা মাথায় আসে, কারণ পশ্চিমবঙ্গে গৌড়ীয় মঠ, ইস্কন এগুলোই বেশি প্রচলিত। তো যার জন্য মানুষ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলতে এদেরকেই জানে, এদেরকেই বোঝে। কিন্তু বিষয়টা হচ্ছে এরা যে আবার আলাদা আলাদা পন্থা ফলো করে বা গৌড়ীয় বৈষ্ণবের যে অ্যাকচুয়াল কনসেপ্টটা সেটা যে ইস্কনে নেই বা গৌড়ীয় মঠে নেই, সেটা তো আমাদের জানার কথা নয়। আমরা ইস্কনে এতদিন ধরে যুক্ত ছিলাম, সেটাই আমরা ফলো করে এসেছি, সেটাই পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ সেটাই জানে, ম্যাক্সিমাম মানুষ। এবার ইস্কনে যে মঞ্জুরি ভাব উপাসনা নেই, সেটা সত্যি আমার জানা ছিল না, আপনি কমেন্টে বললেন তাই আমি জানলাম। এবং হ্যাঁ, আমি যে কমেন্ট এর আগে যে ভিডিওটাতে একজন জিজ্ঞেস করেছিল হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধা নামের মধ্যে পার্থক্য, একটা কোশ্চেন করেছিল, বা গৌড়ীয় বৈষ্ণব আর রাধাবল্লভ সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের নিয়ে একটা কোশ্চেন এসেছিল, সেখানে আমি বলেছিলাম, এবার আমি যে ওখানে বলেছিলাম কথাটা আপনি একদম ঠিক ধরেছেন, আমি ইস্কনের ভাব থেকেই কথাটা বলেছিলাম, কারণ আমি এতদিন ধরে আপনাদের কমেন্টের আগে অব্দি টিল ডেট আমি তাই জানতাম যে ইস্কন গৌড়ীয় বৈষ্ণব পন্থাকেই ফলো করে। এবার তাদেরও মধ্যেও যে আবার এক একটা উপাসনা এক এক রকম ভাগ রয়েছে বা আলাদা কিছু রয়েছে, সেটা আমার সত্যিই জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কমেন্টে সেটা আমাকে জানিয়েছেন, তাই জন্য আমি জানতে পেরেছি। আচ্ছা, এরপর সুকুমার রয় বলে একজন প্রভুজি রয়েছেন, উনিও কমেন্টে অনেক ভিডিওতেই অনেক কমেন্ট করেন। আমি ওনার বেশ কিছু কমেন্টের মেন যে সারগুলো রয়েছে আমি সেগুলো নিচ্ছি, কয়েকটা জিনিস আমি একটা একটা করে উনি অনেক কিছু লিখেছেন, তো যার জন্য আমি একটা একটা করে ওনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এক হচ্ছে উনি লিখেছিলেন যে কুঞ্জ, নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ তিনটের মধ্যে পার্থক্য আছে এবং যখন আমরা মঞ্জুরি ভাব প্রাপ্ত করি তবেই আমরা নিভৃত নিকুঞ্জে প্রবেশ পাই। 100% ঠিক। এটা গৌড়ীয় বৈষ্ণবরা মনে করে থাকেন বা তাদের বিশ্বাস, বা রূপ গোস্বামী যিনি হচ্ছে রূপ মঞ্জুরি তারই অবতার। তো এগুলো আমরা জানি শ্রীজির কৃপাতে, রাধামার কৃপাতে বা হচ্ছে রাধা গোবিন্দর কৃপাতে, গুরু সন্তের কৃপাতে এগুলো একটু হলেও পড়েছি, শুনেছি, জেনেছি। তো যার জন্য আপনি 100% ঠিক বলেছেন। এবং আমাদের রাধাবল্লভ সম্প্রদায় এটা মনে করা হয় নিভৃত নিকুঞ্জে শুধুমাত্র রাধা গোবিন্দই প্রবেশ করেন, সেখানে আর কেউ থাকেন না। হ্যাঁ, কে ঢুকতে পারে? যাকে তিনি চাইবেন, যাকে রাধারানী পারমিশন দেবে। একমাত্র রাধা দাস্য ভাবে যারা থাকে বা সম্পূর্ণ রাধারানীর চরণে, যাদের কৃষ্ণের প্রতি কোনো রকম মাধুর্য রস নেই, কোনো রকম তারা কৃষ্ণের প্রতি তাদের সম্পূর্ণ দাস্যভাব এবং রাধারানীর প্রতিও সম্পূর্ণ দাস্যভাব এবং কোনো কুণ্ঠাবোধ করবে না, যেটা দেবাশিস বাবু লিখেছেন 100% ঠিক, যারা ঢুকতে কুণ্ঠাবোধ করবে না তাদেরকেই একমাত্র রাধারানী সেখানে ঢোকার অনুমতি দেন এবং প্রবেশ তারা পান। আপনার এই কোশ্চেনে আমার কোনো আপত্তি নেই। এবং আমাদের যে রাধাবল্লভ সম্প্রদায়ের যে উপাসনা, সেটা নিভৃত নিকুঞ্জে প্রবেশের জন্য নয়, সেটা শুধুমাত্র নিকুঞ্জ উপাসনা। আমাদের যে হরিবংশ মহাপ্রভু আছেন ওনাকে নিকুঞ্জ উপাসক বলা হয়। তো আমরা নিকুঞ্জ অব্দি আমাদের উপাসনা থাকে, আমাদের নিভৃত নিকুঞ্জে প্রবেশের আমাদের কোনো রকম লালসা বা বলতে পারেন যে উপাসনার জন্য যাওয়া, সেটা আমাদের প্রচেষ্টাতেও নেই। তো সুতরাং আপনি যেটা বলেছেন 100% ঠিক। আচ্ছা, প্রেমের আপনি লিখেছিলেন প্রেমের ওপরেও আছে, 100বার প্রেমের ওপরে নিশ্চয়ই থাকতে পারে। প্রেম তো অবশ্যই, কিন্তু কি আছে সেটা আপনি লেখেননি কমেন্টে, সেটা আমাকে জানালে খুব ভালো হয়। প্রেমের ওপরে আছে, হ্যাঁ, সেবা ভাব তো 100বার। এবার এক্ষেত্রে আমি একটা কথা ছোট করে বলতে চাই, আমি যেহেতু একটি স্ত্রী দেহে রয়েছি এবং আমি বিবাহিত, তো আমাদের মেয়েদের একটা বিষয় হয় যে আমরা হয়তো আমাদের স্বামীর ওয়াইফ হতে পারি, কিন্তু আমরা 5টা রোলই প্লে করে থাকি। দাসীর মতো তার সংসারের সমস্ত কাজও করি, মায়ের মতো তাকে রান্না করেও খাওয়াই, অসুস্থ হলে তার সেবাও করি, বন্ধুর মতো তার পাশেও দাঁড়াই, আর অর্থনৈতিকভাবেও মানসিকভাবেও তার পাশে দাঁড়াই বন্ধুর মতো, এবং তার সমস্ত যা যা সেবা হয় দাস্যভাবে, প্রেমিকা ভাবে, স্ত্রী ভাবে, বন্ধু ভাবে, সখী ভাবে, সমস্তটা একটা স্ত্রী কিন্তু পালন করে। তো এরকমটা নয় যে যারা গোপী বা সহচরী তাদের শুধুমাত্র কৃষ্ণের প্রতি প্রেম ভাব আছে, না, একদম সেটা নয়। আমি গুরু কৃপা পাওয়ার যে ভিডিওটা বানিয়েছিলাম, যেটাতে আমার উপর গুরু কৃপা এসছে, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার রাধা গোবিন্দের চরণে কিন্তু সমস্ত ভাবই আছে। আমি অবশ্যই শ্রীজি আমার স্বামিনী, শ্রীজি আমার বন্ধু, সখী, শ্রীজি আমার মা, আমি তাকে সমস্ত রূপে দেখি। মানে আমি তাকে কোনো একটা রূপেও যে আমার যেরকম মনে হয় না যে তাকে আমি সেই রূপে দেখি না। সেম ভাবে যদি আমরা গোবিন্দর দাসী হয়েও সে মানে যদি প্রেমিক বা রূপে বা হচ্ছে সেবিকা রূপে বা সহচরী রূপে যে রূপেই দেখি না কেন, এরকম নয় যে সেটা একটাই কাজ করি, মানে বাকি অন্য কিছু যে করবো না, এরকমটা নয়। তাহলে আমাদেরও অষ্টয়াম সেবা পদ্ধতি থাকতো না। রাধাবল্লভ সম্প্রদায়েও অষ্টয়াম সেবা রয়েছে। আমাদের নিত্য দিন আমাদের মন ক্রম বচন, মহারাজজি বলেন মন ক্রম বচন সমস্ত কিছু দিয়ে আমাদের সমস্তটা আমাদের রাধা
যুগল উপাসনা, রাধা গোবিন্দের যুগল উপাসনাতেই ফোকাস করা হয়। আচ্ছা, তারপরে আপনি লিখেছেন, হ্যাঁ প্রেমের ওপরে তো অবশ্যই সেবা তো 100 বার আছে, কিন্তু যারা প্রেম করে তারা যে সেবা করে না বা দাস্যভাবেও থাকে না, এটা ভুল ধারণা। তার কারণ হচ্ছে একজন স্ত্রী যদি তার জাগতিক স্বামীর জন্য এত কিছু করতে পারে, তাহলে যে আমাদের সবার ওপরে, যিনি আমাদের পরম স্বামী পরম নাথ, তো তার জন্য ভাব থাকবেন, এটা তো হতেই পারে না। আচ্ছা, তো আপনি লিখেছিলেন যে আমার অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমি মহাপ্রভুকে অপমান করেছি, এরকম দিন আসার আগে যেন আমার মৃত্যু হয়, আমি এটাই চাইবো। কারণ আমি মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসি, এবং কারণ হচ্ছে আমি তাকে মনে প্রাণে বিশ্বাস করি, তিনি রাধা গোবিন্দের যুগল অবতার। হ্যাঁ, 100 বার তার প্রতি আমি শুধু যে তাকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে পড়েছি এরকমটা ভাববেন না। আমি হিস্ট্রিতে, ইতিহাসে অনেক ছোট থেকে আমরা মহাপ্রভু সম্পর্কে পড়ে বড় হয়েছি। তো এবং আপনি যে লিখেছিলেন আমি অপমান করেছি, আমি অপমান একবারও করিনি। আমি ভিডিওর ক্লিপটা দরকার পড়লে পাশে অ্যাড করে দেবো, আপনি ওই ভিডিওটাতে শুনবেন। আমি এটা বলেছি যে যদি কারোর মহাপ্রভুর দেওয়া মন্ত্রে মন না বসে, যে কোনো মহাপ্রভু, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবদের মহাপ্রভু, সেরকমই রাধাবল্লভ সম্প্রদায়ের মহাপ্রভু হচ্ছে হরিবংশ মহাপ্রভু। তো যে যে সম্প্রদায়ের আচার্য হবেন, তার মন্ত্রে তার মন বসতে হবে। আমি, মেয়েটি আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন নামটা আমি জপ করবো, হরে কৃষ্ণ মহামন্ত্র না রাধা নাম জপ করবো। আমি তখন বলেছিলাম তোমার যেটাতে নিষ্ঠা আছে, যেটাতে মন আছে, তুমি সেটাই জপ করো। সে কৃষ্ণ নাম হোক, রাধা নাম হোক, হরি নাম হোক, রাম নাম হোক, কোনো পার্থক্য নেই। কারণ এটা আমার বলা কথা নয়, এটা স্বয়ং প্রেমানন্দ মহারাজের বলা কথা, এবং আমি ওনার মুখ থেকেই শুনেছি। ঠিক আছে, তো সেই হিসেবেই আমি বলেছি আমি একবারও মহাপ্রভুকে কোনো অসম্মান করিনি, এবং যদি করে থাকি তাহলে যদি আপনার দুঃখ লেগে থাকে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অন্তত আমার তরফ থেকে কোনো রকম অসম্মান করিনি। আমি বলেছিলাম যার নামের প্রতি, যে নামের প্রতি নিষ্ঠা আছে সেই নামেই যুক্ত হয়ে থাকো, এবং এটাও বলেছিলাম যে যদি তোমার হরিবংশ মহাপ্রভুর নামে মন না বসে তাহলে তোমার মনের মরে যাওয়া উচিত, বা যদি তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে মন না বসে তাহলে তোমার মনের মরে যাওয়া উচিত। তার মানে তোমার যদি কোনো একটা সম্প্রদায় যুক্ত হতে হয়, সেই আচার্যের প্রতি সম্পূর্ণ শরণাগতি, সম্পূর্ণ তার মন্ত্রের প্রতি শরণাগতি থাকাটা দরকার। তার মানে যদি না বসে সম্প্রদায় তোমার জন্য নয়, তুমি অন্য সম্প্রদায়ে যাও। বা আমাদের প্রত্যেকেরই গন্তব্যস্থল রাধা গোবিন্দ, কিন্তু উপাসনা মার্গ অনেক আছে, উপাসনা মার্গ অনেক আছে, একটা উপাসনা মার্গ নয়, অনেক উপাসনা মার্গ আছে, এবং সেটা অ্যাকসেপ্ট করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হয়। আচ্ছা, তারপরে আপনি লিখেছিলেন যে আবেগে যাবে না, আপনারও মনে হয়েছে আমারটা আবেগ, তার জন্য আমি দুঃখিত, সেটা আমার কিছু করার নেই। এখন আপনার যদি এটাকে আবেগ বলে মনে হয়, তাহলে আমার মনে হয় কি বলবো, নিজের, আপনার যেরকম মনে হলো শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি কিছু বলিনি, তাতেও আপনার খারাপ লাগলো, আপনার মনে হলো আমি অসম্মান করেছি, ঠিক সেরকমই আমার হরিবংশ মহাপ্রভুকে যদি কেউ খারাপ কথা বলেন বা কেউ তার দেখানো পথকে ভুল বলেন, এবং তখন আমারও যদি গায়ে লাগে, সেটাকে আবেগ বলাটাও বোধহয় ঠিক হবে না। কারণ আপনারও যেরকম একটি আবেগ আছে তার আপনার ইষ্টের প্রতি, আপনার আচার্যের প্রতি, আপনার সম্প্রদায়ের প্রতি, সেরকম আমারও আছে, এবং থাকাটাই স্বাভাবিক। আমরা তাদের ভালোবাসি, আমরা জাগতিক কিছুকে ভালোবাসি না, আমরা তাদেরকে ভালোবাসি। যাই হোক, আপনি তারপরে আরেকটা কিছু লিখেছিলেন, মহামন্ত্র থেকেই প্রেম পাওয়া যায়, 100 বার মহামন্ত্র থেকে প্রেম পাওয়া যায়। সেটা যে সম্প্রদায়ের যে মহামন্ত্র হয়, সম্প্রদায় অনুসারে মহামন্ত্র আলাদা, সব সম্প্রদায়ের মহামন্ত্র এক নয়। তো যে সম্প্রদায়ে যে মহামন্ত্র থাকে সেখান থেকেই সে প্রেম ভাব উপাসনা পেতে পারে। আপনারা যেরকম 100 বার হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে পান, আমরাও রাধাবল্লভ সম্প্রদায়ের যে মহামন্ত্র রয়েছে সেখান থেকেই আমরা প্রেম ভাব পাই। তো সমস্ত মহামন্ত্রের প্রতি সম্মান ভাব, আমরা বলছি না যে সবাই সবারটা অনুসরণ করুন, না একদমই নয়, যে যারটা অনুসরণ করবে, কিন্তু সকলের প্রতি সম্মান ভাবটা তো আমরা 100 বার রাখতেই পারি, তাই না? আচ্ছা, তারপরে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের ভজন সাধনের তেমন কোনো শক্তি নেই, জোরই নেই, একমাত্র সন্ত কৃপা, গুরু কৃপাই সেটা আমাদের দিতে পারে। এবং টিল ডেট এখন অব্দি আমি এই রিলেটেড 8টা কি 9টা ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলটাতে, যেটার প্লেলিস্টে রাধাবল্লভ শ্রী হরিবংশ দিয়ে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। সেখানেই যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, দয়া করে ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে চালিয়ে দেখবেন, যেখানে একটা লাইনেও যদি আমি বলে থাকি যে আমি যা বলছি আমার নিজের যোগ্যতায় বলছি, আমি নিজে পড়েছি, নিজে শিখেছি, একটা বারের জন্য আমি বলিনি। প্রতিটা কথাতেই বলেছি যে আমি মহারাজজি, মানে আমার শিক্ষাগুরু প্রেমানন্দ মহারাজের থেকেই আমি সবটা শিখেছি, এবং তার ভিডিও দেখেই আমি জেনেছি, এবং সেখান থেকে গুরু কৃপা, সন্ত কৃপা ছাড়া কোনো কিছু হয় না। আমাদের সাধন ভজনে এত ক্ষমতা নেই যে আমরা নিজেরা এই জন্মে ভগবত প্রাপ্তি করতে পারি। কারণ আমার মহারাজজি, আমার গুরুদেব, শিক্ষা গুরুদেব বলেন যে যদি আমরা, মানে একজন ব্যক্তি নিজে রোজগার করে বড়লোক হয়েছে, আর একটা গরিব অনাথ সন্তানকে সেই বড়লোক দত্তক নিয়ে নিয়েছে, তো সেও বড়লোক হয়ে যায়। বা কেউ ইঞ্জিন তৈরি করতে যতটা খাটনি হয়, বগি তৈরি করতে ততটা খাটনি হয় না। তো সেই ইঞ্জিন হচ্ছে আমাদের গুরুদেব, যিনি বাকি বকিগুলোকেও টেনে নিয়ে চলে যান ট্রেনের। তো সেই
বড়লোক ব্যক্তিটি হচ্ছে সে আমাদের গুরুদেব, যে গুরুদেব আমাদের মতো অনাথকে যখন দত্তক নেন তখন আমাদের মতো অনাথরাও ভগবত প্রাপ্তির যোগ্য হয়। তো আমাদের নিজেদের সাধন ভজনের কোনো ক্ষমতা নেই, আমরা গুরু কৃপাতে, সন্ত কৃপাতেই একমাত্র আমরা সেই মার্গ পেতে পারি। এটাই বলেছিলাম আমি। আপনি কথাটার মানে হয়তো বোঝেননি, তো আপনি এটা আমাকে লিখেছিলেন যে একবার বললে সাধন ভজনের কোনো ক্ষমতা নেই, আবার বলছো সাধন ভজন করো, তাহলে বুঝতে পারবে। তো বিষয়টা হচ্ছে কি, সাধন ভজন বলতে কি বোঝায়, আমরা প্রত্যেক দিন যে নাম জপ করি, বাণী পাঠ করি, কীর্তন করি, বা আর অষ্টপ্রহরে অষ্টয়াম সেবা করি, সেইগুলোকে সাধন ভজন বলতে আমি বুঝিয়েছিলাম। এটা আমরা এই কথা একবারও বলছি না যে এটা করে কেউ ভগবত প্রাপ্তি করতে পারে। এটা আমরা একটা ছোট, আমাদের যে প্রচেষ্টা সেটা খুব সাধারণ, খুব ছোট। আমরা নিরন্তর নাম জপ করতে পারি না। ভগবত গীতায় স্বয়ং ভগবান বলেছেন যে নিরন্তর আমাকে অনন্য চিন্তন হচ্ছে সবসময় যিনি আমাকে মনে রাখে, সবসময় যে আমাকে আমার কথা মনে করে। তো সব সময় আমরা তো পারি না, আমরা চেষ্টা করি, ছোট ছোট ভাবে চেষ্টা করি, কিন্তু আমরা গুরু কৃপাতে অবশ্যই হয়তো একদিন সেটা পারবো। তো আমি সেটাই বলতে চেয়েছিলাম, বাট আপনি হয়তো বুঝতে পারেননি বা আমাকে ভুল বুঝেছেন, তার জন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দেবেন, আপনাকে সঠিকটা বোঝাতে পারলাম না। আচ্ছা, তো যাই হোক, আপনি আর একটা কমেন্ট লিখেছিলেন, ইস্কনে গুরু পরম্পরা নেই, গৌড়ীয় মঠে বিড়ি বর্গে মঞ্জুরি উপাসনা নেই, কেবলমাত্র গোস্বামী, একমাত্র গোস্বামী গুরুবর্গে আছে। এইবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের 80%, 90% মানুষ গৌড়ীয় বৈষ্ণব বলতে ইস্কন এবং গৌড়ীয় মঠকেই জানে। তো আপনি যে বললেন যে গোস্বামী মঠ যারা রয়েছেন আর কি, বৃন্দাবনের গোস্বামীরা, তো যার মধ্যে অন্যতম হচ্ছে বিনোদ বাবা মহারাজ যিনি রয়েছেন, তো আপনি তারই শিষ্য, আপনি আপনাকে কমেন্টে জানিয়েছেন, আমি আসছি সেই কমেন্টটিতে। তো যাই হোক, হ্যাঁ, 100 বার আপনি 100% ঠিক বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো ম্যাক্সিমাম গৌড়ীয় বৈষ্ণব বলতে সেটাই জানে, গৌড়ীয় মঠকে বা ইস্কনকেই জানে। এবং আমি নিজেও বেশ কিছু বছর ধরে ইস্কনের মতই ফলো করে এসেছি, এবং আমরাও পড়ে এসেছি যে ইস্কন গৌড়ীয় মঠ, গৌড়ীয় নিয়ম ফলো করে আসে। এবার আপনি বললেন যে ইস্কনে গুরু পরম্পরা নেই, এবার সেক্ষেত্রে আমি সত্যিই এর ওপর কোনো কমেন্ট করতে চাই না, সেটা আপনার নিজস্ব মতামত। তবে আমরা তো ইস্কনে গুরু পরম্পরা দেখেছি, এতদিন অব্দি ভগবত গীতার যখন পড়েছি, তো গীতার উপরেই লেখাই থাকতো গুরু পরম্পরা যেভাবে চলে আসছে। এবার উপাসনা যেটা আপনি বললেন, মঞ্জুরি ভাব উপাসনা গৌড়ীয় মঠের বিধিবর্গে বা এরকম কিছু লিখেছিলেন, আমি পাশে সব স্ক্রিনশট অ্যাড করছি, তো সেটা নেই। এবার দেখুন, সেটা আপনাদের উপাসনা মার্গ, আমি সেই বিষয়ে একটা কথাও বলতে চাই না, আপনি লিখেছেন তাই আমি বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো এত আপনাদের যদি নিজেদেরই উপাসনা মার্গে এত ডিফারেন্স থাকে যে এরা এটা মানে, ওরা ওটা করে, ওরা এটা সেটা করে, বা এটা করে না, ও ওটা করে না, এবার এটা কি করে আমরা জানবো? আমরা কি করে জানবো না? এখন আমি তো সেটাই বললাম যে গৌড়ীয় বৈষ্ণবের, আমি একটা ভিডিওতে বলেওছিলাম, গৌড়ীয় বৈষ্ণব অনেক বড় একটি সম্প্রদায়, যার মধ্যে অনেক রকম ভাগ আছে। আমি যতটুকু শিখেছি বা শুনেছি ভিডিওতে, সেটা হচ্ছে 5টি মেজর ভাগ আছে। তো যদি সেটাও থেকে থাকে, তার মধ্যেও অনেক ছোট ছোট ভাগ আছে। এইবার সেই প্রণালীগুলো বা তাদের আলাদা আলাদা উপাসনা পদ্ধতি, সেটা তো সত্যি আমাদের জানার কথা নয়, কারণ আমাদের রাধাবল্লভ সম্প্রদায়ে একটাই নিয়ম চলে, একটাই মার্গ চলে, মানে ওখানে আলাদা আলাদা ভাবে তো কিছু হয় না যে এরকম ভাবে ও ওরকম ভাবে করতে পারে, বা কেউ সহচরী ভাবে করে, কেউ দাস্য ভাবে করে, না এরকম নয় ব্যাপারটা, ওখানে সবাই সহচরী ভাবে করে। তো যার জন্য আমি সত্যি এটা জানতাম না, আপনি কমেন্টে জানালেন তাই জানলাম। তো যাই হোক, এটা আপনারাই আমাকে কমেন্টে জানাবেন যে এক একটা জায়গায় যেহেতু এক এক রকম বলছেন, কারণ এটা আপনি একা নন, আরো অনেকে বলেছে, যেমন হচ্ছে বিশ্বজিৎ ঘোষ বলে একজন বলেছেন, ঘোষবাবু বলে একজন বলেছেন, তারপর হচ্ছে আর একজন মাতাজিও বলেছেন, উনি লাস্টে লিখেছেন খুব সম্ভবত ওনার নাম আদ্যাশ্রী বা এরকম কিছু ওনার নাম। তো ওরকম অনেকে লিখেছেন এই কমেন্টগুলো যে এদের উপাসনাতে মঞ্জুরি ভাব নেই। এবার এটা হচ্ছে, সেটা তো আমাদের জানার কথা নয় যে এর কাছে এটা আছে ওর কাছে ওটা নেই। তো সত্যি আমি জানি না, কারণ সত্যি বলতে আমি ইস্কনের নিয়ম এতদিন ধরে দেখে এসেছি, মেনে এসেছি, তখন সত্যি আমি মঞ্জুরি ভাব উপাসনার কথা অতটা শুনিনি বা জানিনি। তবে হ্যাঁ, এটা আমি একবার আমার কানে এসেছিল যে প্রত্যেক যে গুরুদেবরা রয়েছেন, আজ থেকে 1-2 বছর আগেই এসেছিল, যে তারা প্রত্যেকে শ্রীজির মঞ্জুরি। তো এইটুকুই আমি শুনেছিলাম, কিন্তু তার যে ডিটেল উপাসনা যে পদ্ধতি, সেটা আমার সত্যিই জানা ছিল না বা আমি জানতাম না, আপনাদের কমেন্ট থেকেই আমি জানলাম। আচ্ছা, এরপরে জিৎ বলে একটি অ্যাকাউন্ট থেকে একজন লেখেন, এক প্রভুজি দীপক বাবুকে উনি সমর্থন করেন এবং উনি বলেন যে উনি যা বলেছেন ঠিক বলেছেন, এবং উনি বলেন রাধাকৃষ্ণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছে রাধাকৃষ্ণ। 100% আপনার এই কথা ঠিক, এতে আমার কোনো রকম কোনো সংশয় নেই, ঠিক আছে কি? এবং বিষয়টা হচ্ছে কি, আমরা যখন মনটাকে উদার রাখি এবং সংকীর্ণতায় রাখি না, আমরা যখন ব্রড মাইন্ডেড হই, তখন ভগবান আমাদের হৃদয়ে অনেক কিছুর প্রকাশ দেন। যেমন হচ্ছে যেমন একটা ছোট এক্সাম্পল বলি, আমি প্রেমানন্দ মহারাজেরই একান্তিকে শুনেছিলাম, একজন বিনোদ বাবাজিরই একজন খুব কাছের শিষ্য এসেছিলেন, তো তিনি তখন মহারাজজি ওনাকে বলে যে উনি শ্রীজি, যার উপাসনা করছেন, মানে যার হাত আপনি ধরে আছেন, যার কাছে যাওয়ার জন্য হাত ধরে আছেন, তিনিই সে। তো মহারাজজি এটা বলেন,
যে তিনি বিনোদ বাবাই হচ্ছে রাধারানী বা শ্রীজি, এবং তার হাত যদি আপনি ধরে থাকেন, তিনি ভগবান এবং গুরুদেবের মধ্যে কোনো তফাৎ হয় না। ঠিক তেমনই আমার যে গুরুদেব রয়েছেন গৌরাঙ্গী শরণ মহারাজজি, মানে প্রেমানন্দ মহারাজেরও যিনি গুরুদেব, তিনি আমার গুরুদেব, আমার গুরু ভাবনার প্রতি। তো ঠিক সেরকম আমি একটা ভিডিওতে বলেছিলাম উনি আমার লাডোরানী, উনি আমার শ্রীজি। কারণ আমি এটা বিশ্বাস করতে রাজি নই, এটা আমি মানতে রাজি নই যে তিনি শুধুমাত্র সহচরী, শুধুমাত্র সিদ্ধ মহাপুরুষ না। তার মানে গুরুদেবের প্রতি, গুরু পরম ব্রহ্ম, এই পরব্রহ্ম যে এই যে ভাবটা, এটা প্রত্যেকটা শিষ্যের হৃদয়ে থাকা উচিত, আসা উচিত। এবং আপনাদের ইষ্ট হোক বা আচার্য হোক, কারণ কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরীয়দের ইষ্ট বলে, কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরীয়দের আচার্য বলে, गौड़िया সেটা वैश्य আপনাদেরও संप्रदाय মত के जो পার্থক্য আমি ईष्ट हैं ভিডিওতেই শুনলাম। श्री আমি गौरांग যেগুলো महाप्रभु हैं, শুনেছি আমি उन्होंने পাশে स्वयं পাশে ये স্ক্রিন महामंत्र রেকর্ড করে दिया है। অ্যাড করে দিতে স্টার্ট দেবো, বা কিছু ভিডিও পজ করে করে ভিডিও দিয়ে দেবো। কারণ হচ্ছে আপনাদের ভিডিও প্রপার এডিট করে দিতে না পারলে, পাশে প্রমাণ দেখাতে না পারলে আপনাদের মনে হয় স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছি না, সেই জন্যই দেবো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি সমর্থন করেছেন, খুব ভালো কথা। নিজের ইষ্টের প্রতি, নিজের আচার্যের প্রতি সমর্পণ ভাবকে সেটাকে সর্বোত্তম মানা 100% উচিত, কিন্তু অপরকে অপমান করে সেটাকে করা, এবং যে অন্যায় করছে তাকেও সমর্থন করা, বা 100 বার আপনি তাদেরকেই সঠিক বলে মানুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অপরের পন্থাকে ভুল বলা মহাপাপের মধ্যে গণ্য হয়। এবং সেটা যে মানতে পারে খুব ভালো, আর যে মানতে পারে না তার কৃপা তো, মানে তার সদ্গতি তো একমাত্র ভগবানই করতে পারে। আমরা কারো ঠিক ভুল বিচার করার কেউ নই। না আমরা জাগতিক স্তরে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেস, না আমরা আধ্যাত্মিক স্তরে কোনো জাজেস। তো আমরা শুধুমাত্র অত্যন্ত নগণ্য দাস ভগবানের, এবং আমরা নিজেদের মতো করে নিজেদের উপাসনা মার্গে আছি। যাই হোক, এরপরে রাজস্বী চক্রবর্তী যিনি লিখেছিলেন যে আমি বৈষ্ণব অপরাধ কথাটি বলে আমি ব্ল্যাকমেল করছি, তো উনি এটি লিখেন যে এবং স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার দিতে পারছি না। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারবো, কারণ আমি ভিডিওর পাশে যথেষ্ট পরিমাণ ভিডিও স্ক্রিনশট, ভিডিও যেখান থেকে যেটুকু আমি জেনেছি সেটা আমি অ্যাড অন করতে থাকবো, এবং টু দি পয়েন্ট আপনারা যেভাবে যা প্রশ্ন করেছেন সেটুকুই অ্যান্সার দেবো। কারণ আপনি বলেছেন আমি লাইন রিপিট করেছি, হ্যাঁ 100%, কারণ হচ্ছে আমি অত ভাবনা চিন্তা করে কোথাও লিখে নিয়ে স্ক্রিপ্ট রাইটিং করে ভিডিও করতে বসি না, তো যার ফলে কি হয়, এক কথা দুবার হয়তো বেরিয়েই যায়, বেরোয়, এটা হতেই পারে। তার জন্য আমি দুঃখিত আপনার সময় বেশি নেওয়ার জন্য। আর ব্ল্যাকমেল, বৈষ্ণব অপরাধের কথা বলে যদি আপনার মনে হয় ব্ল্যাকমেল করছি, তাহলে বিষয়টা হচ্ছে কি, বৈষ্ণব অপরাধ কি পার্টিকুলার কিছু সম্প্রদায়ের জন্য বৈষ্ণব অপরাধ লাগে, নাকি বাকি সব সম্প্রদায়ের জন্য লাগে না? এটা দয়া করে আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে। আর নাকি আপনারা হরিবংশ মহাপ্রভুকে, গৌরাঙ্গী শরণ মহারাজকে বা প্রেমানন্দ মহারাজকে বৈষ্ণবের মধ্যে ধরছেন না, কোনটা, সেটাও দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। বা তাদের মার্গকে যারা ফলো করে তাদেরকে আপনারা বৈষ্ণবের মধ্যে ধরেন না, বা তাদের চরণে অপরাধকে আপনারা অপরাধ বলে ধরেন না, যদি সেটা হয় সেটা দয়া করে কমেন্টে জানাবেন। আচ্ছা, এবং আপনি বলেছেন যে পাবলিকলি প্রিচিং করছি, আবেগে ভাসছি, এখনো সাধন ভজন করার প্রয়োজন আছে, 100 বার করার প্রয়োজন আছে। আমি এই কথা বলিনি যে আমার সাধন ভজন কমপ্লিট হয়ে গেছে, এত দুঃসাহস তো কারণ নেই। আমাদের গুরুদেবরা অব্দি বলার সাহস বলতে পারেন না, তো আমরা কিভাবে বলবো? তো যাই হোক, হ্যাঁ, প্রিচিং প্রথমত করি না আমি। আমাকে যে যেরকম কোশ্চেন করে আমি তার উত্তর দিই, সেটা জাগতিক কোশ্চেন হলেও উত্তর দিই, আধ্যাত্মিক কোশ্চেন হলেও উত্তর দিই। আমি কিউএনএ ভিডিও বানিয়েছিলাম, সেখানে যেমন কোশ্চেন এসেছিল আমি তেমন উত্তর দিয়েছিলাম। এবং ওই যে গৌড়ীয় বৈষ্ণব এবং রাধাবল্লভদের মধ্যে পার্থক্য কি, হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা নামের মধ্যে কোনটা জপ করা উচিত, এগুলোও কিউএনএ ভিডিওতেই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল। আমি নিজে 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 ভিডিও বানাইনি, ঠিক আছে? তো সুতরাং ওই অর্থে যেটাকে প্রিচিং বলে, প্রচার বলে, করি না। কারণ হচ্ছে করার প্রয়োজনও পড়ে না। মহারাজজির বাণী কোটি কোটি মানুষ শোনে, প্রেমানন্দ মহারাজজির বাণী শুনে এই মুহূর্তে যে যুব সমাজের যে উন্নতি হয়েছে, তারা যেভাবে বদলেছে, দেশ কেন গোটা বিশ্বে যেভাবে পরিবর্তন এসছে, তো তার কাছে আমার পিচিং এর প্রয়োজনই পড়বে না। আমার ভিডিওতে 200, 300, 500, 1000 ভিউজ হয়, আমি কিসের পিচিং করছি? কিচ্ছু পিচিং করছি না, কারণ হচ্ছে তিনি যেভাবে পিচ করেছেন তো বা করছেন, তাতে আমাদের পিচিং এর কোনো প্রয়োজনই পড়ে না। আচ্ছা, এরপরে আপনি লিখেছেন যে ইউটিউব দেখে ভক্তি হয় না, এটা আপনার ভুল ধারণা, ভুল ধারণা। ভজন মার্গ চ্যানেল, সাধন পাঠ চ্যানেল, বৃন্দাবন রাস মহিমা চ্যানেল, গুরু কৃপাহি কেভেলাম চ্যানেল, এবং সাধন সার বলে একটি চ্যানেল, এই 5টি চ্যানেল আছে মহারাজজিদের চ্যানেল, এবং যেগুলোতে নিরন্তর নিরন্তর সৎসঙ্গ, একান্তিক বার্তালাপ, অষ্টায়াম সেবা, প্রত্যেকটা জিনিস আসে। এবং যারা বহু দূরে থাকে, সবাই বৃন্দাবনে থাকার সৌভাগ্য পায় না, যারা দূরে থাকে তারা ইউটিউবের মাধ্যমে নিত্যদিন ভজন করছে, আমরাও করি, রাধা কেলিকুঞ্জ অ্যাপসের মাধ্যমেও করি। তো এখন ফোনটাকে আপনি কি কাজে লাগাচ্ছেন সেটা বেশি ম্যাটার করে। ফোনটা থেকে আপনি খারাপ জিনিস দেখছেন না ভিডিও, যেটা ভালো সৎসঙ্গ দেখছেন, সেটার উপর ম্যাটার করে। তো শাস্ত্রে তো কোথাও কাউন্টারের, নামজপ কাউন্টারের কথা বলা নেই, কিন্তু সময়ের সাথে পরিবর্তিত হয়ে কি মানুষ নামজপ কাউন্টার দিয়ে নামজপ করছে না? 100 বার করছে, নামজপ করাটা আসল। সেটা আমি মালায় করি, কাউন্টারে করি, উপাংশু করি, বাচিক করি বা মানসিক করি, কিন্তু আমার করাটাই আসল। তো অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম মার্গ আছে, এবং সময়ের সাথে সাথে আমরা পরিবর্তিত হয়ে আধুনিককরণের সাথে সেটাকে, আধ্যাত্মিকতাটাকে আমরা যুক্ত করার চেষ্টা করছি এবং করেও চলেছি, প্রত্যেকে করছি।
এবং আপনিও যে ইউটিউবে যাদের ভিডিও দেখেন, আপনিও ইউটিউবের মাধ্যমেই দেখেন। তো এরকমটা ভাববেন না যে ইউটিউবের মাধ্যমে ভজন সাধন হয় না। হ্যাঁ, এইবার ইউটিউবের মাধ্যমে জেনেছি, কিন্তু তারপর আমি যে বাড়িতে যে বইটা পড়ি সেটাকেই ভজন সাধন বলা হয়। তো আপনাদের শাস্ত্রই একমাত্র শাস্ত্র, আপনাদের গুরুদেবরাই একমাত্র গুরুদেব, আর অন্য সম্প্রদায়ের কোনো গুরুদেব নেই, কোনো সাধুসঙ্গ নেই, কোনো সৎসঙ্গ নেই। এই ভাবনাটা বোধহয় ভুল, তাই নয় কি? একটু দয়া করে কমেন্টে জানাবেন। আচ্ছা, তো ট্রেন্ড ভক্তি, আপনি এটাও লিখেছেন যে এখন একটা ট্রেন্ড এসছে ভক্তির কোভিডের পর থেকে। তো যাই হোক, ভগবান আপনার মঙ্গল করুক। আপনি দয়া করে পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটা আর পূজা চক্রবর্তী স্পিরিচুয়ালিটি চ্যানেলটার থেকে আমি কিভাবে ভক্তিতে আসি সেই রিলেটেড ভিডিও 2023 সাল থেকে, ঠিক আছে? তো কোভিড গেছে 2020-21 সালে, তো 23 সালের পর থেকে কিভাবে কি আসে আমার লাইফের কি যাবতীয় যা স্টোরি আছে, আমি 2020 সাল থেকে ইউটিউবে আছি। তো সবকিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি কিছু মানে ডিলিট করিনি ইউটিউব থেকে। আমি আগে ননভেজ খেতাম, ননভেজ থেকে কিভাবে ভেজ আমার প্রসাদ ভোজি হওয়া, বা কিভাবে আমি ভগবদ গীতা পাই, কিভাবে আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসি, কিভাবে গুরু কৃপা পাই, ইচ অ্যান্ড এভরিথিং এর ভিডিও আমার 4টে চ্যানেলেই অ্যাভেলেবেল আছে, 3টে চ্যানেলে তো আছেই অন্তত। তো যার জন্য এমন কিছু লোকাবারও কিছু নেই, আর আপনাদের জানাও যায়। এবং আপনিও বলেছেন আপনি আমার পুরোনো ভিডিও দেখেছেন, মায়াপুরে 2-1টা ভিডিও দেখেছেন, ইসের মেনশন করেছেন আপনি আমার এই চ্যানেল থেকে, কিন্তু সেটাই সব নয়। আপনি দয়া করে পূজা চক্রবর্তী মোটিভেশন থেকে, ওই চ্যানেলগুলো থেকে যে আগের 2 বছর আগের যে ভিডিওগুলো আছে, 2-3 বছর আগের, সেগুলো একটু, সব বলছি না, 1টা-2টো দেখবেন, তাহলে সেখানে আমি শেয়ার করেছি সবটা, যে আমি কিভাবে এসেছি কিভাবে আসিনি। ট্রেন্ড দেখে ভক্তি করার মতো মন মানসিকতায় 30 বছরের মেয়েটির এখন আর নেই। কারণ সে তার নিজের জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অবশ্য সবই প্রারব্ধ, সেটুকুও জানি যে প্রারব্ধের কারণেই ঘাত প্রতিঘাত দেখে তো ভগবানের চরণে এসেছি। তাই ট্রেন্ড ফলো করে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার মতো আপনার কমেন্ট অনুসারে কোনো শখ বা আহ্লাদ আমাদের হৃদয়ে নেই। তো যাই হোক, আপনি আপনার কমেন্টই আমি এখানেই রাখছি। এরপর সুকুমার বাবুই, মানে উনি আরেকটি কমেন্ট করে যে বিনোদ বাবার সৎসাং শোনার জন্য, যাতে আমিও বৈষ্ণব অপরাধ না করি। বিনোদ বাবার সৎসাং আমি হয়তো সেইভাবে টানা রেগুলার শুনি না, কিন্তু বিনোদ বাবাকে আমি বিগত 2-3 বছর ধরেই ওনাকে আমি ভিডিওতে দেখি, মানে ওনার ইউটিউব চ্যানেল থেকে দেখি, এবং ওনার কিছু ভক্ত আছেন বা ওনার কিছু শিষ্য আছেন যারা ইউটিউবে ভিডিও বানান, আমি তাদেরটাও দেখি। আমি সম্প্রদায় যুক্ত হয়েছি রিসেন্ট, এই 2026 সাল পড়ার পর আমি সম্প্রদায়ে যুক্ত হয়েছি। তার আগে আমি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ছিলাম না, যার ফলে আমি সমস্ত সাধুসঙ্গ, সমস্ত বৈষ্ণব সন্তেদেরই ভিডিও টুকটাক যখন যেরকম সামনে এসছে আমি দেখেছি। সবার থেকে যতটুকু নেওয়ার আছে শেখার আছে আমি শুনেছি, শিখেছি যতটুকু পেরেছি গুরু কৃপাতে। আচ্ছা, এবং আপনি আরেকটি কমেন্টও করেন যে বাবা রাগমরাগ একজন, আপনি লেখেন যে তার ভিডিও দেখার কথা আপনি বলেন। আপনি এটাও লেখেন যে তুমি ভুল করছো, আপনি আমাকে জানান যে আমি ভুল করছি, কি ভুল করছি দয়া করে একটু কমেন্টে জানাবেন, তাহলে ভালো হয়। এবার আপনাদের যদি মনে হয় যে যারা গৌড়ীয় বৈষ্ণব পন্থা ফলো করে না তারা ভুল করছে, তাহলে তো শ্রী হরিদাস ঠাকুর যিনি বাকে বিহারীকে প্রকট করেছেন তিনিও ভুল করেছেন, মীরাবাইও ভুল করেছেন, হরিবংশ মহাপ্রভু যিনি রাধাবল্লভ লালকে প্রকট করেছেন তিনিও ভুল করেছেন, কৃপালুজি মহারাজ যিনি প্রেম মন্দির কীর্তি মন্দিরের প্রতিষ্ঠা করেছেন তিনিও ভুল করেছেন, ঋতেশ্বর মহারাজ তিনিও ভুল করেছেন। তো সবাই তো 4টে প্রামাণিক সম্প্রদায়ের মধ্যে নেই, বহু সম্প্রদায় রয়েছে। বৃন্দাবনী প্রণালীতে, বৃন্দাবনী উপাসনাতে তো বহু রসিক সন্ত এসছে, বহু রসিক সন্ত স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট নিজেদের সম্প্রদায় তৈরি করেছেন, নিজেদের সম্প্রদায় থেকে উপাসনা করেছেন। তাহলে তারা সকলেই ভুল করেছেন? আচ্ছা, এটা একটু আমাকে দয়া করে জানাবেন কমেন্টে। আচ্ছা, আপনি এটাও লিখেছেন রাধা বিনা কৃষ্ণ একা, কৃষ্ণ বিনা রাধা। আচ্ছা, আর আপনি এটাও লিখেছেন যে আপনি বিনোদ বাবার ভিডিও দেখতে যাতে আমার ভুল ভাঙে। আপনি ভিডিওটাতে বোধহয় একটু খেয়াল করেননি, আমি এটাও বলেছিলাম রাধা বল্লভ কথাটির মানে রাধা বল্লভ, রাধার প্রাণনাথ। তো যদি আমি রাধা বাদ দিয়ে দিই তাহলে বল্লভের কোনো মানে হয় না। তো এখানে রাধা ছাড়া কৃষ্ণের কোনো মূল্য নেই। তো রাধা আর কৃষ্ণ একত্রিত হলেই তবে তারা স্বয়ং সম্পূর্ণ হয়, এই কথাটাই বলেছিলাম আমি। আপনি হয়তো সেটা খেয়াল করেননি। রাধা ছাড়া কৃষ্ণেরও কোনো মূল্য নেই, কৃষ্ণ ছাড়া রাধারও কোনো মূল্য নেই, এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। আমি একবারও বলিনি যে শুধুমাত্র রাধা কেন্দ্রিক উপাসনা বা শুধুমাত্র কৃষ্ণ কেন্দ্রিক উপাসনা করতে, না, এই কথা একবারও বলিনি। এটাও বলেছিলাম যে কেউ রাধার চরণ হয়ে কৃষ্ণের কাছে পৌঁছায়, কেউ কৃষ্ণের চরণ হয়ে রাধার কাছে পৌঁছায়। হয়তো কারোর প্রতি সমর্পণ ভাব অনেক বেশি থাকে, যেমন আমার দেখা অনেক সখী আছে যারা গোপী ভাবে, স্ট্রং গোপী ভাবে, এবং তারা সম্পূর্ণ কৃষ্ণের চরণে আশ্রিত। হ্যাঁ, কিন্তু তারা কি রাধারানীর উপাসনা করছে না? 100 বার করছে, কিন্তু তাদের জীবনের উদ্দেশ্য কৃষ্ণের প্রতি মাধুর্য রস। তো সবার রসকে বা সবার ভাবকে সম্মান জানানোটা বোধহয় আমাদের উচিত। কারণ সবার সেটা মানে এরকম নয় যে আমারটাই শ্রেষ্ঠ বাকিদেরটা নিকৃষ্ট, এই ভাবনাটা বোধহয় ঠিক নয়। আপনারটাও শ্রেষ্ঠ, অন্যেরটাকে শ্রেষ্ঠ না মানতে পারি, অ্যাটলিস্ট তাকে আমি অসম্মান করলাম না। তো ভুল, স্পেশালি কারোর ভক্তিকে, কারোর ভাবকে ভুল বলাটা বোধহয় আমার মনে হয় উচিত নয়। আচ্ছা, তো আপনি এটাও লেখেন যে আপনি বিনোদ বাবার শিষ্য, এবং লেখেন যে আমার
লেখেন যে আপনার অহংকার হয়ে গিয়েছে। তো যদি আপনার কোনো ভাষা, কোনো কথায়, পার্টিকুলার কোন কথায় মনে হয়েছে যে আমার অহংকার হয়েছে, আপনি দয়া করে কমেন্টে জানাবেন। প্রথমত হচ্ছে এখানে যিনি লিখেছিলেন, যে ভিডিওটি আমি বানিয়েছিলাম, তিনিও, তার অহংকার দর্শিত হয়েছে। তিনি লিখেছিলেন যে আমি, আমার ভক্তি নয়, আমার আবেগ, এটা কোনো ভক্তি নয়, এটা আবেগ, এবং এটা ভুল পন্থা, আপনি রং মার্গে রয়েছেন। তো আপনার, যিনি এই কথাটি বললেন, তাকে অহংকারী মনে না হয় আমাকে অহংকারী মনে হলো। তো আপনার কি মনে হয়, আজকে যদি আপনার সম্প্রদায় সম্পর্কে, আপনার আচার্য সম্পর্কে, ইষ্ট সম্পর্কে, গুরু সম্পর্কে কেউ এরকম কথা বলে যে আপনার দেখানো, আপনাদের পথ ভুল, আপনাদের মার্গ ভুল, এবং ওই মার্গটা কি বলবো, আবেগের মার্গ, ভক্তি নয়, তো আপনার কি মনে হয়, আপনি চুপ করে সহ্য করতেন? কারণ আমার তো মনে হয়, আমার শিক্ষাগুরু প্রেমানন্দ মহারাজ বলে যে ইষ্ট নিন্দা, গুরু নিন্দা, সম্প্রদায় নিন্দা যে শোনে তারও ভক্তি নষ্ট হয়ে যায়, তার মহাপাপ লাগে। তো আমি শুনতে পারবো না, সরি, দুঃখিত। আমার যতটুকু সামর্থ্য সেই অনুসারে আমি প্রতিবাদ করেছি, এবং তার সেটা শুনে কারোর মনে হয়েছে আমি ব্ল্যাকমেল করছি। বৈষ্ণব অপরাধের কথা বলা মানে হচ্ছে ব্ল্যাকমেল করা। তো যাই হোক, তাহলে আপনাদের মত অনুসারে কি বাকিরা কেউ বৈষ্ণব নয়? শুধুমাত্র যারা, মানে বৃন্দাবনে যত গোস্বামী মহারাজ রয়েছেন, যেমন রাধাবল্লভ মন্দিরে গোস্বামী আছে, বাকে বিহারীতে মন্দিরে গোস্বামী রয়েছেন, তো সমস্ত মন্দিরেই তো গোস্বামী রয়েছে। রাধারমন মন্দিরে গোস্বামী আছেন, রাধারমন মন্দির অবশ্যই গৌড়ীয় বৈষ্ণবের মধ্যেই পড়ে। তো পার্টিকুলারলি কি এরাই গোস্বামী আর বাকিরা কেউ গোস্বামী নয়? মানে যারা নিজেদের স্বাধীন সম্প্রদায় তৈরি করেছেন, চার প্রামাণিক সম্প্রদায়ের মধ্যে যুক্ত হননি, তারা কেউ বৈষ্ণব নন, তারা কেউ গোস্বামী নন, এবং তাদেরকে শোনাটা কি সাধু সঙ্গের মধ্যে পড়ে না? কারণ আপনি এইটিও কমেন্টে লিখেছেন পরের দিকে, যে এখনো সাধু সঙ্গ করো, সাধু সঙ্গের থেকে জানতে পারবে, এরকম কিছু একটা। তো বিষয়টা হচ্ছে, সাধু কি শুধুমাত্র পার্টিকুলার একটি সম্প্রদায় দেখেই সাধুর প্রকট হন, বা ভগবানের আবির্ভাব বা ভগবানের অবতরণ কি পার্টিকুলার একটা সম্প্রদায় থেকেই হয়? বাকি অন্য সম্প্রদায়ে ভগবান আবির্ভূত হতে পারেন না, ভগবানের অবতার আসতে পারেন না, ভগবানের সহচরীরা আসতে পারেন না? তো এটা দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, এরপর মৃত্যুঞ্জয় দে বলে একজন কমেন্টে লিখেছিলেন, ভক্তি রসামৃত সিন্ধু 1.2.101-এ শ্রীলা রূপ গোস্বামী লিখেছেন একটি সংস্কৃত শ্লোক, উনি লেখে, আমি পাশে স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি, এবং সেটি উনি মানে লেখেননি, মানেটা তারপর আমি গুগলে সার্চ করি, ওইটি কপি পেস্ট করি, করার পরে আমি গুগলে সার্চ করি যে এটির মানে কি। সেখানে গুগল থেকে আমি ইংলিশে একটি মানে পাই। তো সেখানে মানেটা এটাই ছিল, যারা রাধা গোবিন্দের ভক্তিও করে, উপাসনাও করে, কিন্তু যদি তারা বেদকে না মানে, বৈদিক পন্থাকে না মানে, তাহলে তাদের সেটা দুর্ভাগ্য, মিসফরচুন, ইংলিশে এই টার্মটাই লেখা ছিল, সেটা দুর্ভাগ্য বা মিসফরচুন। প্রথমত, বেদের সারাংশ কি? বেদের সারাংশ কি আমাকে একটু দয়া করে বলবেন। বেদের সার হচ্ছে পরব্রহ্ম, পরমাত্মা যিনি রয়েছেন তাকে প্রাপ্ত করাই বেদের সার। তো সেটা কি আমরা মানছি না? রাধা গোবিন্দের উপাসনা কি বেদের সারকে বলছে না? আচ্ছা, এমন একটি শাস্ত্র বলুন, গৌড়ীয় বৈষ্ণবের শাস্ত্র আলাদা, রাধাবল্লভীদের শাস্ত্র আলাদা, সমস্ত সম্প্রদায়ের শাস্ত্র আলাদা। নিম্বার্ক সম্প্রদায়ের শাস্ত্র আপনি পড়তে যাননি, বা হচ্ছে রামানুচারিয়াদের সম্প্রদায়ের শাস্ত্র আপনিও পড়তে যাননি, আমিও পড়তে যাইনি। তো শাস্ত্র তো সম্প্রদায় অনুসারে শাস্ত্র আলাদা, কিন্তু প্রেমানন্দ মহারাজের মুখেই শুনেছি একটা শাস্ত্র হচ্ছে কমন শাস্ত্র, যেটা সমস্ত সম্প্রদায় নির্বিশেষে সবাই মানে, দ্যাট ইজ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতা তো আমরা পড়েছি, পড়ে চলেছি, নিত্যদিন পাঠ করছি, সেটা প্রত্যেক দিন মেনে চলার চেষ্টা করছি। সেখানে ভগবান কি বলেছে, যে অনন্য চিন্তন, অনন্য ভাবে, যে অন্য কিছু না ভেবে আমার চিন্তা করে, সে নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত করবে, এবং আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রত্যেকটা লাইনে লাইনে, এবং পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটিতে বা পূজা চক্রবর্তী স্পিরিচুয়ালিটি চ্যানেলটিতে আমি বহুবার শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও দিয়েছি, ক্লাস করিয়েছি, পুরো 18টি অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছি, এক্সপ্লানেশন শুদ্ধ, আজ থেকে 2 বছর 1 বছর আগেই। তো বিষয়টা হচ্ছে যে ভগবদ গীতা, যেটি ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা সমস্ত সম্প্রদায়ের মূল সার, এবং যেটি বেদেরও সার, তো সেটি তো সবাই মানছে। রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, এটা তো সমস্ত সম্প্রদায়ের জন্য সমান। তো সেটি তো সবাই মানছে। তো আপনাদের কি করে মনে হলো যে যারা রসিক সন্ত হয় বা রসিক মহাপুরুষদের দেখানো পথে হাঁটে, তারা বেদকে মানে না, বা তারা ভগবানের বৈদিক সত্তাকে মানে না? এটা এটা কেন মনে হলো? আর শ্রুতির কথা আপনি বললেন, শ্রুতির মধ্যে পার্টিকুলার সমস্ত শাস্ত্রই পড়তে পারে। আপনাদের সম্প্রদায়ের যে শাস্ত্র আছে সেটাও শ্রুতি, এবং আমাদের সম্প্রদায়ের যে শাস্ত্র আছে সেটাও শ্রুতি। তো এরকম নয় যে শাস্ত্র পার্টিকুলারলি একটি নির্দিষ্ট সম্প্রদায়েরটাই শাস্ত্র আর বাকিদেরটা শাস্ত্র নয়, এরকমটা নয় বিষয়টা। আর যদি মনেও হয়ে থাকে আপনার, তাহলে আমার কিছু করার নেই, আমি দুঃখিত। তো আপনারটা আমি মানতে পারলাম না। তার কারণটা হচ্ছে, আমি মনে প্রাণে বেদের বলা প্রতিটা কথার যে সারাংশ রয়েছে, পরব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণকে বা রাধিকাকে পাওয়াই হচ্ছে বেদের সার, এবং তাদের ভজনা করাটাই বেদের সার। এবং ভগবদ গীতাতে ভগবান বলেছে অনন্য ভক্তিতে তাকে চিন্তা করা, তার কথা ভাবা, এবং যেটি আমি ভগবানের কৃপায়, শ্রীজির কৃপায়, গুরুদেবের কৃপায় আমি করি। তো সুতরাং আমার মনে হয়
যে এটি আমার অন্তত আমি কোনো অবৈদিক বা আর যারা বেদকে মানে না তারা নাস্তিক, কোনো অংশে আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি নাস্তিক? যারা বেদকে মানে না তারা নাস্তিক হয়, কোন অ্যাঙ্গেলে নাস্তিক? কোনো রাধা গোবিন্দের প্রাপ্তির জন্য যে কোনো সম্প্রদায় যুক্ত হয়ে ভজনা করে তাকে আপনার দেখে নাস্তিক মনে হচ্ছে? সেটিও নয় নিশ্চয়ই। আচ্ছা, এটি একটি পয়েন্ট অফ ভিউ গেল। দ্বিতীয় পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে, এবং আমি আপনাকে এটি রিপ্লাইও দিয়েছি, যে আমার যদি আমার গুরুদেবের মতো মিসফরচুন, পার্টিকুলার টার্ম যেটা আপনারা লিখেছেন মিসফরচুন, দুর্ভাগ্য, ঠিক আছে, দুর্ভাগ্য কি, যদি আমার প্রেমানন্দ মহারাজের মতো বা গৌরাঙ্গী শরণ মহারাজ যিনি আমার সদ্গুরুদেব ভগবান তার মতো বা আমাদের হরিবংশ মহাপ্রভুর মতো যদি আমার মিসফরচুন হয় না, আমি হাসি মুখে সেরকম মিসফরচুন মেনে নিতে রাজি আছি। আর একটা জিনিস, লোভে কোনোদিনও ভক্তি হয় না। আমরা কোনো লোভে কিছু পার্টিকুলার কিছু পাবো, যে এটা নিকুঞ্জে উপাসনা, নিকুঞ্জে প্রবেশ পাবো, নিভৃত নিকুঞ্জে প্রবেশ পাবো, সেই জন্য উপাসনা করছি, এটা ভুল ধারণা। কারণ আমাদের হৃদয়ে শ্যামসুন্দরের জন্য প্রেম আছে, আর যার হৃদয়ে প্রেম থাকে না, সে চাই না যে সে যেন তাকে পায়। আমরা কোনো দিনও, আমি বাকিদেরটা জানি না, কিন্তু আমি মনে প্রাণে স্বয়ং বলি যে তুমি এসো না, তুমি যতক্ষণ না দর্শন দেবে, তুমি যতক্ষণ না আসবে, ততক্ষণ অবধি আমি তোমাকে বেশি প্রেম করতে পারবো, ততক্ষণ অবধি বেশি ভালোবাসতে পারবো, হা কৃষ্ণ হা রাধা বলে আমি কাঁদতে পারবো। সেই কান্নাটা তো আপনি আমার থেকে নিতে পারবেন না, সেই চোখের জলটা, সেই ভাবটা, সেই সমর্পণটা তো আপনি নিতে পারবেন না, বা অন্যরা কেউও নিতে পারবে না। তো যদি সেই রকম মিসফরচুনও হয় যে গোবিন্দকে আমি সামনে পাচ্ছি না, রাধারানীকে আমি সামনে পাচ্ছি না, এবং তার বিরহে, তার চিন্তায় আমি তার কথা ভেবে আমি কাঁদছি, এরকম মিসফরচুন যেন আমার সারা জীবন আমি পাই, সারা জীবন আমি পাই, আমি মন থেকে চাই। কারণ গোপীরা সবসময় শ্রীকৃষ্ণ না থাকার ফলে শ্রীকৃষ্ণকে সব থেকে বেশি ভালোবেসেছে, যার জন্য তাদের চরণ ধুলি অব্দি স্বয়ং ভগবান মাথায় রাখতো। তো সুতরাং তাদের ভাবটাকে অসম্মান করা বা তাদের ভাবটাকে ছোট মনে করা বোধহয় আমার মনে হয় ঠিক নয়। এবার বাকিটা তো স্বয়ং ভগবান জানে, আপনারাই জানেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কারণ সেটা তো ডিসাইড করার আমরা কেউ নই, ভগবান জানেন একমাত্র। আচ্ছা, যাই হোক, তারপর বিশ্বজিৎ ঘোষ বলে একজন, এবং আরো দুজন, আমি নামটা ঠিক আমার এই মুহূর্তে খেয়াল করছে না, আর একজন মাতাজির, দুজন মাতাজি আর একজন প্রভুজি আমাকে লেখেন, বিশ্বজিৎ ঘোষ বলে একজন প্রভুজি লেখেন, এবং আর ওনার নাম হচ্ছে আদ্যাশ্রী, এবং অন্য আর একজন মাতাজিও ছিলেন, আমি কমেন্টটা এখন খুঁজে পাইনি ওনার কমেন্টটা, যার জন্য আমি নামটা মনে নেই। দুজন মাতাজি এবং একজন প্রভুজি কমেন্টে লেখেন যে আপনার এই ভিডিওটাতে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু একটা কথাতে আমাদের আপত্তি রয়েছে, দ্যাট ইজ হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম যে এই চারটে সম্প্রদায় হরিকেন্দ্রিক উপাসনা, আমাদেরটা রাধা কেন্দ্রিক উপাসনা, ওনাদেরটা হরিকেন্দ্রিক উপাসনা। এইবার আপনাদের সেটা কথাটাতে খারাপ লেগেছে, আমি তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি, আমি অত্যন্ত দুঃখিত যদি আপনাদের আমি আঘাত দিয়ে থাকি। এইবার হ্যাঁ, কেন বলেছিলাম আমি কারণটা পাশে প্রমাণ স্বরূপ অ্যাড করবো এবার, ঠিক আছে। প্রথমত, আপনারা ভোগে তুলসী পাতা দেন, তো জেনারেলি হরির ভোগেই তুলসী পাতা লাগে। দ্বিতীয়ত, আপনারা একাদশী পালন করেন, কারণ একাদশীকে মাধব তিথি বলে, হরির সন্তুষ্টি বিধানের জন্য একাদশী পালন করা হয়, এবং একাদশী পালনে হরি ভক্তি প্রাপ্ত করা হয়, যেটা রাধাবল্লভ সম্প্রদায়ে হয় না। রাধাবল্লভ সম্প্রদায়ে ভোগে তুলসী লাগে না, একাদশী পালন করা হয় না, এই দুটো কারণ তো 100 বার আছে। এইবার তৃতীয় যে কারণটি আমি একজন সন্তের মুখে শুনেছিলাম, আমি আমার ভিডিওটাকে এখানে স্টপ করব, করে ওনার ভিডিওটা আমি একটুখানি চালিয়ে দিচ্ছি, আপনারা একবার নিজের কানে শুনে নিন। भोग लगाने की विधि के राधा कृष्ण को इकट्ठे भोग नहीं लगता, पहले बीज मंत्र द्वारा दीक्षा के अंदर बीज मंत्र मिलते हैं, उनसे श्री कृष्ण को भोग अर्पित किया जाता है। फिर श्री कृष्ण का भोग जो है उन्होंने पा लिया, उन्हें कुल्ला करा लिया, उन्हें मुख प्रक्षालन सब कर लिया, वो प्रसाद राधा रानी को प्रसाद मिलता है। राधा रानी को पहली बात है भोग नहीं मिलता, उनको प्रसाद मिलता है। फिर राधा रानी और सखियां प्रसाद पाती हैं श्री कृष्ण का, जब राधा ने सखियां आकर निवृत्त हो जाती हैं, उसके बाद वो प्रसाद जो होता है वो मंजरियों को मिलता है, रूप रति मंजरी को, हमारी गुरु मंजरी को। ये विधि है, नमो विष्णु बदाय नमो महाबदाय, ये कोई विधि ही नहीं है भोग लगाने, कोई विधि। আচ্ছা, আশা করি আপনারা শুনেছেন। তো এখানে উনি বৃন্দাবনে, আমার যতদূর ধারণা উনিও গৌড়ীয় বৈষ্ণব, আমার ওনার ভিডিও, বাকি অন্যান্য সমস্ত ভিডিও থেকে যেটুকু জানতে পারলাম, উনিও গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করে। তো এই সন্ত ভগবান বলছেন যে ভোগ, ওনাদের যে সম্প্রদায়ের যে আসল নিয়ম, সঠিক নিয়ম, সেখানে যে ভোগ নিবেদনের যে মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে ভোগ রাধারানীকে লাগেই না, ভোগ হচ্ছে শুধুমাত্র কৃষ্ণকে দেওয়া হয়, কৃষ্ণ এবং রাধারানী এবং অষ্টসখীরা প্রসাদ পায়, এবং তারপরে মঞ্জুরিরা প্রসাদ পায়, উনি এই কথাটি ভিডিওটিতে বলেন। তো বিষয়টা হচ্ছে কি, তো আপনারা বলছেন যে রাধারানী ভোগ পায় না, রাধারানী প্রসাদ পায়, গোবিন্দ খাওয়ার পর যেটা থাকে সেটা রাধারানী পায়। এবার রাধাবল্লভ সম্প্রদায় ঠিক উল্টো হয়, রাধাবল্লভ সম্প্রদায়ে প্রসাদ, আমাদের যে ভোগটা থাকে সেটা শ্রীজি আগে পায়, শ্রীজির প্রসাদ গোবিন্দ পায়, বা দুজনে একসাথে খায়, এবং দুজনে একসাথে কে পাওয়ায়, আমাদের যে ভাবটা, আমাদের যে সেবার মাধ্যমটা, অষ্টসখী এবং অন্যান্য সখীরা, সমস্ত সহচরী বৃন্দরা, সমস্ত সখীরা, তারা রাধা গোবিন্দকে ভোগ পাওয়ায়।
দুজনকে একসাথে পাওয়ায়, এবং প্রথমে রাধারানীর মাহাত্ম্য এখানে বেশি থাকে, যার জন্য আমরা ভোগে তুলসী পাতা দিই না, কারণ যেহেতু রাধারানী প্রথম পান এবং তার মুখের আহ ঝুঠান, তো 100 বার গোবিন্দ অ্যাকসেপ্ট করবেই, তো সেখানে তুলসী থাকুক না থাকুক কোনো বড় ব্যাপার নয়। তো বিষয়টা হয় কি, আমি এনার ভিডিওতেই জানতে পারি যে এখানে ভোগটি শুধুমাত্র প্রথমে গোবিন্দ পান এবং পরে হচ্ছে সখীরা, অষ্টসখী এবং রাধারানী পান, তারপর মঞ্জুরিরা পান। এবার আপনারাই বলুন আমাকে, আপনাদের ওনার আরো ভিডিওতে আমি জানতে পারি যে ইস্কনে একরকম মানা হয়, গৌড়ীয় মঠে আর এক রকম মানা হয়, এবং উনি বলেন যে সেই পন্থাটি ভুল, বেশ কিছু মন্ত্রের ওনারা একরকম বলে, ইস্কন একরকম বলে, গৌড়ীয় মঠ আর একরকম বলে। তো এবার বিষয়টা হচ্ছে, আপনাদের সম্প্রদায় যেহেতু অনেক বড়, তার নিজেদের মধ্যেই অনেক ভাগ রয়েছে, অনেক মতো ভাবে আলাদা আলাদা হয়ে গেছে উপাসনার পদ্ধতি। তো কেউ বলছেন আপনারা রাধাদাস্য ভাবে উপাসনা করেন, মঞ্জুরিরা রাধাদাস্য ভাবে সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকেন, আবার কেউ বলছেন যে ভোগ রাধারানীকে লাগেই না, ভোগ শুধুমাত্র কৃষ্ণকে লাগে। এইবার আমাকে একটা কথা বলুন, যা আমরা কি করে বুঝবো যে কোনটা একমাত্র সঠিক পন্থা? তার মানে হিসেব মতো বলতে গেলে কোনোটাই তো সঠিক পন্থা বলে পৃথিবীতে কিছু নেই, আর কোনোটা ভুল পন্থা বলেও কিছু নেই। পুরোটাই নির্ভর করে ভাবের ওপর, ভাবের ওপর, শরণাগতির ওপর। আমি কার চরণে বেশি শরণাগত, আমি কার প্রতি আমার ভাব বা সমর্পণ ভাব বেশি, তাই নয় কি? তো সেক্ষেত্রে কাউকে ভুল বলা, কারোর ভাবকে ভুল বলা, কারোর পদ্ধতিকে ভুল বলা, কারোর উপাসনা মার্গকে ভুল বলা, আমার তো মনে হয় এটা মহাপাপের মধ্যেই গণ্য হয়। তো সুতরাং সেটা আমাদের কারোরই করার প্রয়োজন নেই, না আমার না আপনাদের। তো সেক্ষেত্রে যে যেরকম করছে তাকে সেরকমটা করতে দিন, আপনি যেমন করছেন করুন, অন্য লোকেরা যেরকম করছে সেরকমটা তাদের করতে দিন। আচ্ছা, আরেকটি বিষয়, আপনাকে আশা করি শ্রীহরি উপাসনা কেন আমি বলেছিলাম এবার আশা করি বোঝাতে পেরেছি, কারণ আমি ইস্কনেও দেখেছিলাম, গৌড়ীয় মঠেও দেখেছিলাম, এবং এই প্রভুজির বা এই সন্ত ভগবানের কথাতেও আমি সেটাই শুনলাম যে ওনারা হরিকেই ভোগ দেন। এবং ইস্কনেও বেশ কিছু আমি জায়গাতে দেখেছি যেখানে শ্রীহরির বা মানে কৃষ্ণের উপর এমফাসাইজটা বেশি থাকে রাধারানীর থেকে। তো জেনারেলি ঠিক উল্টো ভাবটা থাকে, সহচরী ভাবে উল্টো ভাবটা থাকে। আমরা হচ্ছে যেহেতু রাধারানীর প্রাণনাথ কৃষ্ণ, সেহেতু সহচরীরা কৃষ্ণকে উপাসনা করে। আর এখানে কিছু কিছু জায়গায় পার্টিকুলার, আমি সবার কথা বলছি না, কারণ আপনাদের যেহেতু অনেক পার্থক্য রয়েছে, এক একটা প্রণালীর মধ্যে এক এক রকম ভাগ রয়েছে, তাই আমি বলছি কিছু কিছু জায়গায় আমি এটা দেখেছি যে কোথাও গোবিন্দের সাথে রাধারানী রয়েছে বলে তাই গোবিন্দকে মানে রাধারানীকে হচ্ছে উপাসনা করা হয়। তো বিষয়টা হচ্ছে এক একটা সম্প্রদায়ের নিজের সমর্পণ বা ভাবের ওপর নির্ভর করে, কাউকে ঠিক বা ভুল বলার অধিকার বোধহয় আমাদের কারোরই নেই। আচ্ছা, এরপরে বিশ্বজিৎ ঘোষ বলে আরেকজন, উনিও এর আগেও যেমন কমেন্ট করেছে, পরে আরেকটি ভিডিওতে কমেন্ট করেন শ্রীহরির উপাসনা নিয়ে ওনার আপত্তি, আশা করি আমি কেন বোঝাতে পারলাম। উনি মঞ্জুরি ভাব উপাসনার কথা বলেন, এবং উনি বলেন যে মঞ্জুরি ভাব উপাসনা গুগল সার্চ করে বা ইউটিউব থেকে জানা সম্ভব নয়, সাধু সঙ্গ করুন, কৃপা পাবেন, গুরু কৃপা ছাড়া মঞ্জুরি ভাব সম্পর্কে জানা যায় না। এবং উনি আমাকে বলেন যে বিনোদ বাবার ভিডিও দেখার জন্য, 108 বৈষ্ণব পদ দাস বাবার ভিডিও দেখার জন্য। প্রথমত আমি অবশ্যই ওনাদের টুকটাক ভিডিও 100 বার দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আগেই আমি অলরেডি বলেছি, তো সাধু সঙ্গ বা আপনি বলেছেন সাধু সঙ্গ করুন, সাধু সঙ্গ আমি নিঃসন্দেহে করি, নিঃসন্দেহে করি। আমি প্রেমানন্দ মহারাজের প্রত্যেকটা সৎসাং শুনি, তার থেকে নোট বানাই, সেটা জীবনে মেনে চলার চেষ্টা করি, আমি তার একান্তিক দেখি, সমস্তটা মেনে চলি, কারণ তিনি আমার শিক্ষাগুরু। তো আমার যে শিক্ষাগুরু রয়েছেন, আমার যে সম্প্রদায়ের গুরুদেব রয়েছেন, আমি তাকে 100% শুনি, 100% মেনে চলি। তো আপনি যে সম্প্রদায় থেকে বিলং করেন আপনি তারটা শুনবেন, কিন্তু আপনি এটা কাউকে বলতে পারেন না যে আপনি এনারটাই শুনুন। ধরুন আমি এখন আপনাকে বলছি যে আপনি প্রেমানন্দ মহারাজের একান্তিক শুনুন, সৎসাং শুনুন এবং নোট বানান, এবং তিনি যা বলছে সেটাই আপনি জীবনে মেনে চলুন। আপনি কি পারবেন করতে? পারবেন না, কারণ কি আপনার সম্প্রদায় আলাদা। তো যার যেটা সম্প্রদায় তাকে সেটা করতে দিন। এরকমটা ভাববেন না যে আপনার সম্প্রদায় শ্রেষ্ঠ, বাকিদেরটা ঠিক নয়, আপনার সম্প্রদায় একমাত্র গুরুদেব আছে, আপনার সম্প্রদায় একমাত্র সাধুসঙ্গ আছে, অন্য সম্প্রদায় গুরুদেব নেই, সাধুসঙ্গ নেই, বা সঠিকটা জানার উপায় নেই। না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমি একটা ভিডিও স্ক্রিন ওপরে একটু অ্যাড করে দিচ্ছি আপনাদের, কদিন আগেই, এই 1 মাস আগেই হয়তো হবে, মহারাজজি মানে প্রেমানন্দ মহারাজজি এবং বিনোদ বাবার একটি খুব সুন্দর সাক্ষাৎকার, একে অপরকে আরতি করা, একে অপরকে খাইয়ে দেওয়া, এবং তাদের কথা 22-25 মিনিটের একটি ভিডিও আমি ইউটিউব থেকে দেখেছি অনেকদিন আগেই, প্রিয়াকুঞ্জ থেকে বা ভজন মার্গ থেকে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো বিষয়টা হচ্ছে, যদি কেউ সহচরী হয়, একজন সহচরী একজন মঞ্জুরি, কেউ কিঙ্কিনি হয়, কেউ সহচরী হয়, কেউ মঞ্জুরি হয়, কিন্তু প্রত্যেকেরই আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রাধারানীর চরণ, বা আলটিমেটলি রাধারানীকে সন্তুষ্ট করা, রাধারানীকে খুশি রাখা। কারণ আমরা জানি আমরা রাধারানীকে খুশি রাখলেই, কেউ কেউ মঞ্জুরিরা গোবিন্দকে চায় না, সহচরীরা বা গোপীরা কখনো কখনো তাদের ভেতর গোপী ভাব প্রকট হলে তখন তারা হয়তো মন থেকে গোবিন্দের প্রতি তাদের বা হচ্ছে লালজুর প্রতি একটা টান থাকে। এবার সেটা মঞ্জুরিদের থাকে না, সেটা আমি মানছি। এইবার বিষয়টা হচ্ছে কি,
যে তাদেরকে দেখে আপনার কখনো মনে হয়েছে মহারাজজিকে দেখে বা বিনোদ বাবাকে দেখে তাদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি বা কোনো খারাপ সম্পর্ক বা কাউকে ছোট করা, কাউকে বড় করা, কেউ ওপরে কেউ নিচে এই ভাব আছে? নেই, তাই নয় কি? তো তাদের শিষ্য হয়ে আমাদের মধ্যে এগুলো রাখার কি খুব প্রয়োজন আছে? আমার মনে হয় না অন্তত কোনো প্রয়োজন আছে। কারণ হচ্ছে তারা যখন কাদা ছোড়াছুড়ি করছেন না, তারা যখন একে অপরকে বুকে আগলে রাখছেন, রাখাটাই স্বাভাবিক, রাখাটাই। কারণ হচ্ছে আমরা জানি যে যে রাধারানীকে ভালোবাসবে তার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেবো। কারণ যদি মঞ্জুরিরা সম্পূর্ণভাবে রাধাদাস্য ভাবে থাকে, তো সহচরীরা তাদেরকে আগলে রাখবে, বুক দিয়ে আগলে রাখবে। কেন কি? কারণ আমার প্রাণনাথ, আমার স্বামিনীর সেবা করছে তারা, আমার স্বামিনীর প্রত্যেকটা মানে আজ্ঞাতে তাদের জীবন রয়েছে। তো সুতরাং তাদের জন্য তো আমি প্রাণ নছাবার করে দেবো, আমার মহারাজজিই বলে। তো যে হরিবংশ নাম শোনাবে, যে রাধারানীর উপাসনা করবে, যে রাধারানীকে ভালোবাসবে, তার জন্য আমি আমার প্রাণ দিয়ে দিতে, বলিহারি করে দিতেও দ্বিতীয়বার ভাববো না। তো মঞ্জুরি আর সহচরীর মধ্যে কোনো রাগ দেশ বা কোনো মারামারি কাটাকাটি বা এই যে হিংসাত্মক বা আক্রমণাত্মক কথাবার্তার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। যে এ ঠিক ও ভুল, আপনার উপাসনা ভুল আমার উপাসনা ঠিক, এই ভাবনাটার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। তার কারণটা হচ্ছে আলটিমেটলি নিকুঞ্জে গিয়ে কেউ কোনো রকম মানে এই কি বলবো হিংসা দেশ এই ভাব নিয়ে নিকুঞ্জে উপাসনাই হয় না। আর নিভৃত নিকুঞ্জের কথা তো অনেক দূর কি বাত। তো যার জন্য আগে হৃদয়কে পরিষ্কার করতে হবে, অপরকে সম্মান জানাতে হবে, এবং এটা ভাবাটা ভুল যে আমি যারটা শুনি তারটাই একমাত্র ঠিক। আপনার গুরুদেব আপনার কাছে সাক্ষাৎ পরব্রহ্ম, আমার গুরুদেব আমার কাছে সাক্ষাৎ পরব্রহ্ম। আপনার ইষ্ট আপনার কাছে সাক্ষাৎ পরব্রহ্ম, আমার ইষ্ট আমার কাছে। আপনার আচার্য আপনার কাছে, আমার আচার্য আপনার কাছে, আমার কাছে। তো সুতরাং এরকম নয় যে আমি আপনাকে ছোট করতে যাবো, আপনার ইষ্টকে, আপনার সম্প্রদায়কে, আপনার মার্গকে, না আপনি আমারটাকে করতে আসবেন। হ্যাঁ, এরপরেও যদি কারোর সুবুদ্ধি না আসে, এরপরেও যদি কেউ সেম জিনিসগুলো রিপিট করে, তাহলে তো একমাত্র তাদেরকে বংশীধারী নয় চক্রধারী কৃষ্ণই সোজা করতে পারে। তো সেক্ষেত্রে আমার আর কিছু বলার থাকবে না। আর যাদের একটু হলেও হৃদয়ে ভক্তিভাব আছে, আশা করি তাদের আচরণের পরিবর্তন দেখতে পাবো। আচ্ছা, আর লাস্ট যে কমেন্টটি আমার খুব ভালো লেগেছে, কমেন্টের স্ক্রিনশট আমি সাইডে অ্যাড করে দিচ্ছি। ওনার নাম হচ্ছে আদ্যাশ্রী বোধহয়। উনি লিখেছিলেন যে আপনার সমস্ত কথাতে আমি সহমত জানাচ্ছি, এবং আপনার যে ব্যক্তি কমেন্টটি লিখেছে, মানে দীপক মণ্ডলের কমেন্টটি কথা বলা হচ্ছে, যে চার সম্প্রদায়ের বাইরে যেটা করছেন সেটা আবেগ ভক্তি নয়, এবং সেটা রং মার্গ, এবং উনি নিজে গৌড়ীয় বৈষ্ণবের পন্থা ফলো করেন এবং অত্যন্ত সুন্দর ভক্ত। ভক্তি তো বহু লোকে করে, ভক্তির অহংকার যার মধ্যে আছে, মহারাজজি বলে ভক্তির অহংকার যদি একবার চলে আসে তার পতন হবে। কিন্তু যে অপরের সম্প্রদায়কে ছোট না করে নিজের ভক্তিতে মগ্ন থাকতে পারে, সেই উন্নতি করতে পারে। তো সে এই মাতাজি অত্যন্ত সুন্দর একটি কমেন্ট লেখে, যিনি শুদ্ধ ভক্তির পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন যে আপনার একটা কথাতেই আমার আপত্তি, শুধুমাত্র আপনি যে শ্রীহরি কেন্দ্রিক কথাটি বলেছেন। কারণ হচ্ছে মঞ্জুরিরা সম্পূর্ণভাবে রাধাদাস্য ভাবেই থাকে, এবং আজকে কৃষ্ণ রাধারানীর প্রাণনাথ বলে, উনি বিনোদ বাবাজির কথাই বলেন, যে উনি বলেন যে কৃষ্ণ রাধারানীর প্রাণনাথ বলে সেই জন্য আমরা কৃষ্ণের উপাসনা করি। আজকে যদি রাধারানী একটা পাথরকে তার প্রাণনাথ বলে, তাহলে আমরা সেই পাথরেরই উপাসনা করব। তো আমাদের কৃষ্ণ কেন্দ্রিক কোনো কিছু নেই, রাধারানী কেন্দ্রিক সম্পূর্ণটা। রাধারানীর প্রাণনাথ বলে কৃষ্ণের উপাসনা, তাই যুগলের উপাসনা। তো ঠিক সেম ভাবটা তো সহচরী ভাবেও তো সেম ভাব, কোনো আলাদা কিছু তো ভাব নেই। আপনি প্রেমানন্দ মহারাজের যদি বার্তালাপ কখনো একটা দিনের জন্য একটা মুহূর্তে দেখবেন, ছোট্ট একটু 5 মিনিটেরও শুনে থাকেন, এই একই কথাই তো উনিও বলে, যে আমরা প্রিয়াজুর সাথে লালজুর উপাসনা কেন করি। প্রিয়াজু আমাদের এখানে রাধারানীকে প্রিয়াজু বলে, প্রিয়া প্রীতম বলে, আর লাডলি লাল বলে। তো আমরা লাডলির উপাসনা করি বলে লালজুর উপাসনা করি, লাডলির প্রিয় বলে লালজুর উপাসনা হয়। তো এই সেম কথাটা তো এখানেও তাই। তো মঞ্জুরি আর সহচরীর মধ্যে পার্থক্যটা কোথায় রইল? এবং উনি একটি কথা খুব সুন্দর লেখেন, যে এই সম্প্রদায় আলাদা আলাদা হতেই পারে, এক একজনের সম্প্রদায় আলাদা, কিন্তু আমাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। মঞ্জুরির সাথে সহচরীর গভীর সম্পর্ক রয়েছে, কারণ নিকুঞ্জে তারা কোনো না কোনোভাবে কানেক্টেড। এবং গুগলের পড়া বা আপনাদের, আমি সাইডে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আট যে মহা অষ্টসখী রয়েছেন, তার আন্ডারে 8 জন মহা অষ্ট মঞ্জুরি রয়েছেন, এবং তাদের আন্ডারে অসংখ্য সহচরী রয়েছেন, অসংখ্য মঞ্জুরি রয়েছেন। তো যেমন বিশাখা সখীর যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যেই মাধবী সখী আছে। সেই মাধবী সখী কলিযুগে যিনি মীরাবাই হয়ে এসছেন, যিনি দাপরে মাধবী সখী ছিল, সেই মাধবী সখী মীরাবাই হয়েছে। তো এই যে সখীরা বা এই সহচরীরা, সখী সহচরী আলাদা কেউ নয়, একই। তো এরা আর মঞ্জুরিটা কেউ আলাদা কেউ নয়, মানে তাদের হয়তো কিছু কিছু কাজের ভাগ আছে, যে এরা এই কাজটা করে, এরা এই কাজটা করে না। এরা 9 বছরের মানে বালিকা, যারা সম্পূর্ণ রাধারানীর চরণে থাকে, আর কেউ কেউ আছে যারা রাধারানীর সখী বান্ধবী, যারা 12-13 বছর রাধারানীরই বয়সী বা একই বয়সী, যার জন্য তাদের মধ্যে ইকুয়ালিটি ভাবটা একটু থাকে। স্বাভাবিক, সখীর প্রতি তার একটা ইকুয়ালিটি ভাব থাকে, যেমন আমি সখী ভাবে, তাই জন্য আমার ওই ভাবটা আসে। বাট আমার হাজবেন্ড যিনি দাস্য ভাবে, তার ওই ভাবটা আসে না।
তিনি নিজেকে দাস্যভাবেই বেশি পছন্দ করে, তো করতেই পারে, আমরা সম্পূর্ণ সমর্থন করি এবং সম্মান জানাই তার দাস্যভাবকে, তিনি আমার সহচরী ভাবকে বা গোপী ভাবকে। তো এই যে ভাবটা, একে অপরকে সম্মান জানান একে অপরের। এবং এই মাতাজির কমেন্ট আমার এত সুন্দর লেগেছে, আমি পাশে স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দয়া করে দেখবেন। এটাকে শুদ্ধ ভক্তি বলে, যে অন্যের ভক্তিতে দোষ দর্শন না করে নিজের ভক্তিটাকে কন্টিনিউ রাখে, সেটাকেই শুদ্ধ ভক্তি বলে। এবং আমার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না কারোর অন্য সম্প্রদায় নিয়ে ভিডিও করার, আমি করিও না বা করার দরকারও পড়ে না, কিন্তু কমেন্টে এসেছিল কিছু কিউএনএ ভিডিওতে যে পার্থক্য কি। এবার বিষয়টা হচ্ছে, আমি তো সত্যিই জানতাম না যে আপনাদের নিজেদের এত ভাব, মানে ভাবেরই আবার আলাদা আলাদা ভাগ আছে। এই সম্প্রদায় এটা করে, মানে একই সম্প্রদায়ের মধ্যে এরা এটা মানে ওরা এটা মানে না, এটা তো আমাদের জানার কথা নয় না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটাই। এইবার আমি লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব, বড় অনেকটা হয়ে গেছে, কারণ আমি প্রত্যেকটা কথা খুব ধীরে সুস্থে প্রমাণ সহ আস্তে আস্তে বলার চেষ্টা করেছি, সেই জন্য সরি আপনাদের এতটা টাইম নেওয়ার জন্য, দুঃখিত। দয়া করে স্পিড বাড়িয়ে দেখলে হয়তো ভালো হতো আপনাদের, যদি দেখে থাকেন খুব ভালো। একটা কথা, সেটা হচ্ছে আজকের পর থেকে দয়া করে কেউ আমাকে, আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে কেউ অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো উপাসনা পদ্ধতি নিয়ে প্লিজ কোনো কোশ্চেন করো না। আমি উত্তর দিতে চাই না, আমি দেবো না, কারণ না দিলে তোমাদের মনে হবে দিদি দিল না, তোমাদের খারাপ লাগবে, আই এম সরি, পারলাম না, আমার পক্ষে পসিবল নয়। ডাক্তার, মানে যদি পেট খারাপ হয়ে থাকে ডাক্তারের কাছে যাও, যদি বাড়ি বানাবার দরকার হয় ইঞ্জিনিয়ারের কাছে যাও, যদি কোর্ট কেসে ফেসে গিয়ে থাকো তাহলে উকিলের কাছে যাও। প্রত্যেকটা প্রফেশনের যথেষ্ট সম্মান আছে, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা। তো যারটা তার কাছেই, সেই এক্সপার্টের কাছেই যাওয়া উচিত। যদি তোমাদের রাধাবল্লভ সম্প্রদায় রিলেটেড কোনো প্রশ্ন থাকে, রাধাবল্লভ সম্প্রদায় রিলেটেড কোনো কিছু জানতে ইচ্ছা করে, তোমরা আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি 100 বার রিপ্লাই দেবো। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো উপাসনা মার্গ নিয়ে আমাকে জিজ্ঞাসা করো না, আমি উত্তর দেবো না। কারণ হচ্ছে সেটাতে আমার নলেজ নেই, যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করো। যে সম্প্রদায় থেকে তোমার প্রশ্ন থাকবে, সেই সম্প্রদায়ে বহু মাতাজি আছে, প্রভুজি আছে, যারা ইউটিউবে ভিডিও বানান, তাদের থেকে কমেন্ট করো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা আশা করছি গাইড করবে, হেল্প করবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরপর থেকে আমি একটা জিনিস অ্যানাউন্স করেই দিচ্ছি, এরপর থেকে পরের যে ভিডিওটা থেকে হয়তো আমি কাল পরশু দুদিন হয়তো ভিডিও দেবো না, বিকজ এই সমস্ত কমেন্ট আমাদের ভজনে অনেকটা বাধা দেয়, মানসিকভাবে আমরা অনেকটা আঘাতপ্রাপ্ত হই। তো যার জন্য ভজনে তো বাধা হয়, আর যে জিনিস বা যে কাজ ভজনে বাধা দেয়, সেটা করার কোনো শখ বা আহ্লাদ আমার কোনোটাই নেই, ইচ্ছেও নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, 100 বার দেবো ভিডিও, তবে এখন নয়, কিছুদিন পরে, কারণ আমারও একটু এখন লাস্ট 3 দিন ধরে এই সমস্ত কমেন্টের জন্য আমার ভজনে অনেক ক্ষতি হয়েছে, যেটা আমি একটু রিকভার করে তারপরে যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্যই কথাটুকু বলছি। তো তাদের ভিডিও আবার অবশ্যই দেবো, কিন্তু সেটা শুধুমাত্র রাধাবল্লভ সম্প্রদায় কেন্দ্রিক, কিভাবে দীক্ষা পেতে পারো, কিভাবে বাণী পাঠ হয়, কিভাবে হিন্দি শিখতে পারো, কিভাবে কোন টপিক আমরা পড়ি, কিভাবে কি যাবতীয় যা দীক্ষা প্রাপ্ত হওয়ার জন্য আমার গুরুদেব হোক বা প্রেমানন্দ মহারাজ হোক, যার কাছ থেকে হোক, রাধাবল্লভ সম্প্রদায় তিলকায়েত মহারাজ হোক, যিনিই হোক না কেন, যেখান থেকে তোমাদের যা নলেজ লাগবে, হরিবংশ মহাপ্রভুর চরিতামৃত হোক, সমস্ত কিছু আমি শেখাবো, পড়াবো, কিন্তু শুধুমাত্র রাধাবল্লভ সম্প্রদায় কেন্দ্রিকই উপাসনা আমি এখানে ভিডিওতে দিয়ে থাকবো, কারণ আমার সম্প্রদায় এটা, আমি এই রিলেটেডই নলেজ দেবো, এর বাইরে আমি কিছু দিতে পারবো না। তো যারা অন্য কন্টেন্ট দেখার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলেন, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা দরকার পড়লে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, যারা এই ধরনের কমেন্ট, যারা ভক্ত, যারা বুঝেছেন, আমাকে কিছু জায়গায় সঠিক করেছেন, কিছু জায়গায় আমাকে সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি অনেক কিছু জানতে পেরেছি, সত্যিই জানতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। অনেক কমেন্ট আমার খুব ভালো লেগেছে, স্পেশালি দেবাশিস বাবুর কমেন্টই, আদ্যাশ্রীর কমেন্টই, অনেক কিছু আমাকে গাইড করেছেন, আমাকে হেল্প করেছেন, যে আমি সত্যি এগুলো জানতাম না। ঘোষবাবুর কমেন্টই আমি সত্যিই জানতাম না, আপনাদের কমেন্ট থেকে আমি সত্যিই জানতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি, যারা কমেন্টে নিজেদেরকে সঠিক বলে অপরকে ভুল বলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই কারণে অ্যাকচুয়ালি ভগবানকে ভালোবাসাও খুব সহজ, গুরুদেবকে ভালোবাসাও খুব সহজ, কিন্তু আচার্যের প্রতি পূর্ণ সমর্পণ আনাটা না খুব কঠিন। ভাগ্যিস আপনারা এটা করেছিলেন, আপনারা করেছেন বলে আমি অনুভব করেছি, আমি দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছি শুধুমাত্র আমার হরিবংশ মহাপ্রভুর জন্য। এটা ভেবে আমার এত ভালো লেগেছে যে আমি আমার মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসি, আর এটাই দরকার। আমার শিক্ষাগুরু প্রেমানন্দ মহারাজ বলেন যে আচার্যকে প্রেম করা অনেক কঠিন, আচার্যের প্রতি আমাদের ভাব সহজে জাগৃত হয় না। গুরুদেবকে, ইষ্টকে তো ভালো সবাই বাসে, কিন্তু আচার্যের প্রতি সমর্পণ ভাব আসা খুব কঠিন। তো আমি এই জিনিসটা এবার অনুভব করি যে আমার প্রাণ হরিবংশ, আমার হৃদয় হরিবংশ, আর আমার হরিবংশ মহাপ্রভুর দেখানো পথকে কেউ ভুল বললে না আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো এটা থেকে আমি বুঝতে পেরেছি যে আমি তাকে কতটা ভালোবাসি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এটা লিখেছেন কমেন্টে। যদি আপনারা না লিখতেন, ভগবান পরীক্ষা তো 100 বার নেয় যে কতটা আদৌ সমর্পণ ভাব আছে কিনা, নাকি কারোর কথায় আবার দিগ্ভ্রষ্ট হয়ে যায়। না, দিগ্ভ্রষ্ট হয়নি, সমর্পণ ভাব, পূর্ণ সমর্পণ ভাব আছে। তো তার পরীক্ষাতে আমি পাশ করেছি, এবং আপনারা মাধ্যম হয়েছেন সেই পরীক্ষার। তার জন্য আমি আপনাদের কাছে করজোড়ে অত্যন্ত ভাবে আমি বিনীত এবং ধন্যবাদ 100 বার আপনাদেরকে।
যাই হোক, আর বেশি বড় করছি না, আপনাদের অনেকটা সময় নিয়ে ফেলেছি, কিন্তু আশা করি আমি অ্যান্সারটা দিতে পেরেছি। এবং আজকের পর থেকে আমার চ্যানেলে শুধুমাত্র রাধাবল্লভ সম্প্রদায় ছাড়া আর কোনো রিলেটেড ভিডিও আসবে না। তো যাই হোক, যাদের মনে হবে দেখতে ইচ্ছুক নন আপনারা আনসাবস্ক্রাইব করতে পারেন, যাদের মনে হবে দেখতে ইচ্ছুক আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটাই আমার লাস্ট ভিডিও অন্যান্য সম্প্রদায়ের জন্য বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তদের জন্য। তো চলুন পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধা বল্লভ শ্রী হরিবংশ, জয় শ্রী রাধে।